আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বোর্ড এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসে আজকে আমি আলোচনা করব বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায়টি থেকে বিগত 3 বছরে আমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো এসেছে সেগুলোর আমরা টাইপ ওয়াইজ আলোচনা দেখব। প্রথমে আমরা দেখতেছি আমাদের এই অধ্যায়টি থেকে বিগত 3 বছরে বোর্ডগুলোতে যে কয়টি করে এমসিকিউ এসেছে সেগুলোর একটি অ্যানালাইসিস রিপোর্ট। এই অধ্যায়ের সবগুলা এমসিকিউকে আমি টোটাল 11টি টাইপে বিভক্ত করেছি। পর্যায়ক্রমে আমরা এই সবগুলো টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব টাইপ 1, যেটি হচ্ছে কোনো রাশি বহুপদী কিনা যাচাই। এখন কোনো রাশি বহুপদী হওয়ার শর্তাবলী হচ্ছে প্রতিটি পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। পদ সংখ্যা হতে হবে আমাদের সসীম, অর্থাৎ কোনো রাশি বহুপদী হওয়ার জন্য অবশ্যই ওই বহুপদী রাশির প্রতিটি চলকের ঘাত আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, আর হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। এখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই অঋণাত্মক পূর্ণ সংখ্যার মানে হচ্ছে আমাদের সংখ্যাগুলো অবশ্যই 0, 1, 2, 3 এরকম, অর্থাৎ শূন্য সহ যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারবে, কোনো ঋণাত্মক সংখ্যা বা কোনো ভগ্নাংশ হতে পারবে না। এখানে নিচের কোনটি বহুপদী রাশি সেটি আমরা যাচাই করব। ক নম্বর অপশন আমরা দেখতেছি x এর পাওয়ার হচ্ছে -2 এবং x এর পাওয়ার হচ্ছে -3। আমরা জানি কোনো রাশি বহুপদী হওয়ার জন্য চলকের ঘাতগুলো অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। এখানে কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যা, দ্যাট মিন্স ক নম্বরটা আমাদের বহুপদী রাশি না। এখন যদি আমরা খ নম্বর অপশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে x এর পাওয়ার কত, কিউবিক রুট x স্কয়ার, মানে হচ্ছে আমাদের এইখানে x এর পাওয়ারটা হচ্ছে 2/3। সেম ভাবে এখানে আমাদের x এর পাওয়ারটা হচ্ছে 1/3। দ্যাট মিন্স এটিও আমাদের বহুপদী রাশি না, কারণ বহুপদী হওয়ার জন্য অবশ্যই চলকের পাওয়ারগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। এখানে আমাদের x এর পাওয়ারটা কত, 1/4, মানে ভগ্নাংশ। দ্যাট মিন্স এটিও আমাদের বহুপদী রাশি হওয়ার শর্ত ফিল আপ করে না। ঘ নম্বর অপশনে দেখতেছি x এর পাওয়ার হচ্ছে আমাদের 1, এই 1টা কিন্তু আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই চারটি অপশনের মধ্যে বহুপদী রাশি হচ্ছে আমাদের এই অপশন ঘ নম্বরটা, তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিচের কোনটি বহুপদী রাশি নয়? ক নম্বর অপশনে আমরা যেটি দেখতেছি এখানে আমাদের x এবং y যুক্ত চলকের সবগুলার ঘাতই কিন্তু হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটি একটি বহুপদী। এটির ক্ষেত্রেও সেম, কারণ সবগুলা চলকের ঘাত হচ্ছে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটিও আমাদের বহুপদী রাশি, কারণ চলকের সবগুলা ঘাতই কি আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এই ঘ নম্বরটা কি আমাদের বহুপদী রাশি না, কারণ এখানে আমরা দেখতেছি এই যে 2 নম্বর পদের পাওয়ারটা কত, এখানে এই পদটাকে আমরা লিখতে পারবো চাইলে 3y(x to the power -1)। এই যে এখানে আমাদের x এর পাওয়ারটা কত, মানে x এর ঘাতটা হচ্ছে -1, যেটি আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, মানে ঋণাত্মক সংখ্যা। দ্যাট মিন্স এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটি আমাদের বহুপদী রাশি হওয়ার যে শর্তটা সেটা ফিল আপ করে না। এখন আমরা দেখব টাইপ 2। এটি হচ্ছে আমাদের নিশ্চয়ক বা পৃথক সংক্রান্ত, অর্থাৎ মূলের প্রকৃতি রিলেটেড আমরা যে এমসিকিউ গুলো দেখব সেটি আমরা এই টাইপ 2 তে আলোচনা করেছি। এখন ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এরকম একটি বহুপদী রাশির ক্ষেত্রে যার নিশ্চয়কের মান হচ্ছে আমাদের d = b² - 4ac। এখন এই d এর মানের উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো যে ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি আসলে কি হবে। এখন d এর আমাদের তিনটা কন্ডিশন। একটা হচ্ছে d > 0, অর্থাৎ d এর মানটা যদি আমরা পজিটিভ পাই সেক্ষেত্রে আমরা দেখব মূল দুটি হচ্ছে বাস্তব এবং সমান। এই d এর মানটা যদি আমাদের পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে মূলদ্বয় হবে মূলত, আর d পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে অমূলত। আবার d = 0 হলে দেখব আমরা যে ওই মূলদ্বয় হচ্ছে বাস্তব এবং সমান। এবং এই d এর মধ্যে দেখতেছি b² - 4ac, এখানে a অথবা b, মানে a এবং b এর যে কোনোটা যদি আমাদের অমূলত সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের মূলদ্বয় কি অমূলত হবে। সেম ভাবে যে যখন আমরা দেখব d এর মানটা 0, তখন ax² + bx + c এই রাশিটা কি আমাদের পূর্ণবর্গ হবে। এটি কিন্তু ইম্পর্টেন্ট। আর d এর আরেকটা কন্ডিশন হচ্ছে d < 0, অর্থাৎ d এর মানটা যখন ঋণাত্মক আসবে সেক্ষেত্রে আমাদের মূলদ্বয় অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল হবে। এখান থেকে আমরা d এর তিনটা কন্ডিশন বললাম। একটা হচ্ছে d > 0, অর্থাৎ d এর মানটা আমরা পজিটিভ পাবো, আরেকটা হচ্ছে d এর মান 0 হবে, আরেকটা হচ্ছে d এর মানটা কি নেগেটিভ হবে। এই তিনটা d এর মানের জন্য আমরা তিনটা কন্ডিশনের জন্য বক্সের ভিতরে আমরা যে পয়েন্টগুলো দেখতেছি এগুলো কি আমরা অবশ্যই মনে রাখবো। এখানে এই সমীকরণের
মূলগুলো যদি জটিল সংখ্যা হয় সেক্ষেত্রে কে এর মান কত আমরা সেটি বের করব। এখন আমরা জানি একটা সমীকরণের মূলগুলো যদি জটিল সংখ্যা হয় মানে মূলগুলো জটিল হলে সেক্ষেত্রে আমাদের ডি এর মানটা হচ্ছে লেস দেন 0 হয়। এখন ডি সমান আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই সমীকরণে বি এর মান হচ্ছে আমাদের এই 2k, আর এর মান হচ্ছে আমাদের k মাইনাস 2, সি এর মান হচ্ছে আমাদের -1। এখন যদি আমরা এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিই তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 2k হোল স্কোয়ার মাইনাস 4a হচ্ছে k মাইনাস 2 আর c হচ্ছে আমাদের -1 লেস দেন 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 4k স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত প্লাস 4k মাইনাস 8 লেস দেন ইকুয়াল টু 0। এখান থেকে একটা 4 উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দেই তাহলে পাবো k স্কোয়ার প্লাস k মাইনাস 2 লেস দেন 0। এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো k স্কোয়ার প্লাস 2k মাইনাস k মাইনাস 2 লেস দেন 0। এখান থেকে k কমন নিলে আসে k প্লাস 2 মাইনাস 1 কমন নিলে আসে k প্লাস 2 লেস দেন 0। এখান থেকে k প্লাস 2 ইন্টু k মাইনাস 1 লেস দেন 0, এরকম একটা আমরা রাশি পেলাম। এখন এখান থেকে আমরা যদি জটিল সংখ্যা হওয়ার জন্য এই k এর শর্তটা বের করতে চাই তাহলে আমরা প্রথমে এই দুইটা উৎপাদকে ভ্যালুকে আমরা 0 ধরে নিয়ে এখান থেকে k এর মান বের করব। অর্থাৎ এখান থেকে যদি আমরা k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখি তাহলে এখান থেকে k এর মান আসবে -2, আবার k মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলে এখান থেকে k এর মান পাবো হচ্ছে আমরা 1। এখন আমরা এই k এর প্রাপ্ত দুইটা মান সংখ্যা রেখার মধ্যে বসাবো। যেমন আমরা এখানে একটা সংখ্যা রেখা নিলাম, অর্থাৎ আমরা একটা সংখ্যা রেখা কি এখানে আমরা k এর দুইটা মান বসাবো। k এর একটা মান পাইছি হচ্ছে -2 আর একটা হচ্ছে 1, তাহলে আমরা -2 এই পয়েন্টটাকে নিলাম এটা আর 1 টাকে নিলাম এখানে। এখন আমরা যখন এরকম দুইটা উৎপাদকের গুণফল লেস দেন 0 বা গ্রেটার দেন 0 এরকম পাবো তখন এই ক্ষেত্রে আমরা যখন দেখব এখানে কি k এর পাওয়ারটা কি 1, অর্থাৎ যখন এরকম এক ঘাতযুক্ত দুইটা রাশির গুণফল কি লেস দেন 0 অথবা গ্রেটার দেন 0 হবে, ওই ক্ষেত্রে আমরা কভার আপ রুলের মাধ্যমে জাস্ট যখন আমরা এই দুইটা প্রাপ্ত মানগুলোকে আমরা সংখ্যা রেখার মধ্যে বসাবো তখন সর্বজানে মানে সবার ডান পাশের অঞ্চলটাকে আমরা পজিটিভ ধরবো, এরপরেরটাকে নেগেটিভ, এরপরেরটাকে হচ্ছে আবার পজিটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে চলতে থাকবে। এখন এখানে আমাদের শর্তটা কি এই মানটা কি লেস দেন 0 হতে হবে, দ্যাট মিন্স আমাদের অঞ্চলটাকে নেগেটিভ কাউন্ট করতে হবে। তাহলে এখানে নেগেটিভ অঞ্চলটা হচ্ছে এই যেটা -2 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো k এর মানটা কি -2 গ্রেটার দেন আর লেস দেন হচ্ছে 1। যখন k এর মানটা আমাদের এই রেঞ্জে থাকবে তখনই কেবল এই সমীকরণের k এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকলে কেবল আমরা বলতে পারবো যে এই সমীকরণের মূলগুলো কি জটিল হবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ খ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় জটিল হলে k এর মান কত সেটি আমরা বের করব। এখন মূলদ্বয় জটিল হওয়ার ক্ষেত্রে আমরা জানি d এর মানটা হচ্ছে লেস দেন 0 হয়। তো এখানে d সমান আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac, তাহলে লেস দেন 0। এখন b এর মান এই সমীকরণের জন্য হচ্ছে -k, এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 9। যদি আমরা এগুলো ইনপুট দেই তাহলে পাবো -k হোল স্কয়ার মান হচ্ছে k স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 9 লেস দেন 0। এখান থেকে ফাইনালি পাচ্ছি আমরা k স্কয়ার মাইনাস 36 লেস দেন 0। এখন এই k স্কয়ার মাইনাস 36 কে আমরা লিখতে পারবো 6 হোল স্কয়ার লেস দেন 0। এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b লেস দেন 0। এখান থেকে k এর আমরা মান পাবো হচ্ছে দুইটা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -6। এখন এই k এর ভ্যালু দুটো যদি আমরা সংখ্যা রেখার মধ্যে ড্র করি তাহলে আমরা পাবো হচ্ছে আমরা প্রথমে বসালাম -6 আর হচ্ছে 6। ইতিমধ্যে আমি বলেছি কি যখন আমরা এরকম k এর মান পেয়ে এগুলোকে সংখ্যা রেখে বসাবো তখন আমরা সর্বডানের মানে সবার ডান পাশের অঞ্চলটাকে ধরবো পজিটিভ, এরপরেরটাকে ধরবো নেগেটিভ, এরপরেরটাকে হচ্ছে পজিটিভ। এখন এখানে আমাদের কন্ডিশনটা কি এই দুইটা উৎপাদকের গুণফল আমাদের লেস দেন 0 হতে হবে। তার মানে এখান থেকে আমরা
যেহেতু লেস দেন জিরো মানে হচ্ছে নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে নেগেটিভ অঞ্চলটাকে। এখন এখানে নেগেটিভ অঞ্চল হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে -6 থেকে 6 এর মধ্যে, এবং এই -6 এবং 6 কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, কারণ এখানে কিন্তু আমাদের লেস দেন ইকুয়াল জিরো এরকম কোনো চিহ্ন নাই, এখানে জাস্ট বলা আছে লেস দেন জিরো। দ্যাট মিনস এখান থেকে আমাদের সঠিক উত্তরটা হবে কে এর মানটা -6 অপেক্ষা বড় আর 6 অপেক্ষা কি ছোট হতে হবে। এটি হচ্ছে আমাদের মূলত এই সমীকরণের মূলগুলো জটিল হওয়ার জন্য শর্ত। তাহলে এখানে এই আকৃতির কিন্তু কোনো অপশন আমাদের চারটা অপশনের মাঝে নেই, তো এই সম্পর্কটাকে চাইলে আমরা লিখতে পারবো -6,6, অর্থাৎ এই ব্যবধির মাধ্যমে আমরা লিখতে পারবো। এখানে এই ব্যবধির মান হচ্ছে -6 এবং 6 ব্যতীত এর মাঝের যে কোনো সংখ্যার জন্যই আমাদের এই মূলগুলো কি জটিল হবে। ফার্স্ট বন্ধনীর মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে এখানে -6 এবং 6 কি ইনক্লুড না, এই দুইটা ব্যতীত এর মাঝের সবগুলো সংখ্যাই এখানে ইনক্লুড হবে। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন এই গ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে কে এর মান কত সেটি আমরা বের করব। মূলদ্বয় সমান, এখন আমরা জানি একটা সমীকরণের মূলগুলো সমান হলে ডি এর মানটা কি, ডি এর মানটা শূন্য সমান হয়, অর্থাৎ ডি ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা ডি সমান জানি বি স্কয়ার মাইনাস 4ac, এই সমীকরণে বি এর মান হচ্ছে -1, এ এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে কে, তাহলে বি স্কয়ার মানে -1 হোল স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস 8k ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো 8k ইকুয়াল টু 1। তো এখান থেকে ফাইনালি কে এর মানটা হবে 1/8। তাহলে এখানে সঠিক উত্তর অপশন গ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে সেটা বের করার জন্য আমরা জাস্ট ডি এর মানটা বের করব। আমরা এখান থেকে যদি ডি এর মানটা বের করি তাহলে পাবো হচ্ছে ডি সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এই সমীকরণে বি এর মান হচ্ছে আমাদের -5, এ এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 4। এখন এই ভ্যালুগুলো যদি এখানে আমরা ইনপুট দেই তাহলে পাবো -5 এর বর্গ হচ্ছে 25 -4 ইনটু এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 25 মাইনাস 4 দুগুণে 8 আর 4 হাজার 32, অর্থাৎ -7। এখন এই মানটা কি লেস দেন 0, যেহেতু আমাদের ডি এর মানটা কি ঋণাত্মক আসতেছে, দ্যাট মিন্স এই সমীকরণের মূলদ্বয় হবে আমাদের অবাস্তব এবং জটিল, অর্থাৎ জটিল এবং অসমান বলতে পারবো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ গ নাম্বার, কারণ যখন ডি এর মানটা কি লেস দেন 0 আসে তখন আমরা ওই সমীকরণের মূলগুলো পাই হচ্ছে অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল বা জটিল, অর্থাৎ আমাদের এই গ নাম্বার অপশনটাই সঠিক। এখানে বলা হয়েছে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো জটিল হবে। যেহেতু আমাদের মূলগুলো কি জটিল হবে এই কন্ডিশন দেওয়া দিয়েছে, দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারবো এই সমীকরণের মূলগুলো জটিল হওয়ার জন্য অবশ্যই ডি এর মানটা আমাদের লেস দেন 0 হতে হবে। এখন ডি সমান আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি হচ্ছে আমাদের মাইনাস এখানে বি হচ্ছে -k প্লাস 2 হোল স্কয়ার মানে বি স্কয়ার -4, এর মান হচ্ছে k প্লাস 2, সি এর মান হচ্ছে 1, লেস দেন হচ্ছে 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এই মাইনাসটাকে আমাদের দুটো অংশের মধ্যে আছে, অর্থাৎ এই মাইনাসটার উপর যেহেতু পাওয়ারটা কি জোর, তাহলে এটা আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে আমাদের k প্লাস 2 হোল স্কয়ার, অর্থাৎ যদি আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই তাহলে পাবো k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 4k মাইনাস 8 লেস দেন হচ্ছে 0। এখন এখান থেকে এই 4k আর এই 4k কাটা, এখান থেকে আসে হচ্ছে k স্কয়ার, এই প্লাস 4 আর এই -8 যোগ করলে আসে হচ্ছে -4 লেস দেন 0। এখানে আমরা এই 4টাকে লিখতে পারবো k স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার লেস দেন 0। এখান থেকে আসতেছে k প্লাস 2 ইনটু k মাইনাস 2 লেস দেন 0। এখান থেকে k এর মান পাবো হচ্ছে আমরা একটা -2 আর হচ্ছে 2। এখন এই k এর মানগুলো যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে সংখ্যা রেখাটা হবে, এখানে আমরা k এর মানটা বসাবো, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 2। যদি সংখ্যা রেখা বসানোর সংখ্যা রেখার মধ্যে আমরা এই দুইটা মান বসালাম, এখন সর্বজানের এই অঞ্চলটাকে ধরবো পজিটিভ, এরপরেরটাকে নেগেটিভ, এরপরেরটাকে হচ্ছে পজিটিভ। এখন যেহেতু আমাদের কন্ডিশনটা কি লেস দেন 0 মানে নেগেটিভ হতে হবে, তাহলে আমরা এখান থেকে নেগেটিভ অঞ্চলটা কাউন্ট করব। এখানে আমাদের নেগেটিভ অঞ্চলটা হচ্ছে -2 থেকে 2 এই পর্যন্ত, এই অংশটুকু হচ্ছে আমাদের নেগেটিভ অঞ্চল। এখন এই সমীকরণের মূলগুলো যদি জটিল হয় তাহলে আমরা এখানে বলতে পারবো k এর মানটা অবশ্যই
-2 অপেক্ষা বড় হতে হবে আর 2 অপেক্ষা ছোট হতে হবে। এটি হচ্ছে মূলত আমাদের এই সমীকরণের মূলগুলো জটিল হওয়ার জন্য কে এর মানের কন্ডিশন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই অপশন গ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় কিরকম হবে সেটা যাচাই করতে হবে। তো সমীকরণের মূলগুলো কি ধরনের হবে সেটা যাচাই করার জন্য জাস্ট আমরা এখান থেকে ডি এর মানটা বের করব। এই ডি এর মানটা বের করে আমরা দেখব সেটা কি পজিটিভ না নেগেটিভ না জিরো। তো এখান থেকে আশা করি তোমরা মূলের প্রকৃতিটা কি বের করতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। এখন আমরা নেক্সট এমসিকিউটা লক্ষ্য করি। এখানে বলছে কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হলে পৃথক হবে। এক নম্বরটা বলছে পূর্ণবর্গ, দুই নম্বরটা বলছে ধনাত্মক সংখ্যা আর হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন আমরা জানি কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি মূলদ ও অসমান হয় সেক্ষেত্রে পৃথকটা কি অবশ্যই পূর্ণবর্গ হতে হয় এবং ধনাত্মক সংখ্যা হতে হয়। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন ক। এখানে বলছে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে যখন, অর্থাৎ কে এর মান বের করতে হবে। তো এই কে এর মান বের করার জন্য আমরা জাস্ট ডি এর মানটা বের করে, জটিল হওয়ার জন্য কি ডি এর মানটা কি লেস দেন 0 হতে হবে। তো এই কন্ডিশন থেকে আমরা কে এর মানটা বের করব। এটি হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। এটিও তোমাদের জন্য এইচডব্লিউ। যে টাইপের এমসিকিউ গুলো অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো আমি তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দেব। তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবে। এখানে বলেছে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হলে পি এর মান কত সেটি বের করতে। এখন আমরা জানি একটা সমীকরণের মূলগুলো যদি বাস্তব এবং অসমান হয় সেক্ষেত্রে আমাদের ডি এর মানটা কি, ডি এর মানটা অবশ্যই গ্রেটার দেন 0 হয়। এখন এই সমীকরণে আমাদের বি এর মান হচ্ছে -7, এ এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে পি। তাহলে এখান থেকে যদি আমরা কন্ডিশনটা অর্থাৎ ডি সমান আমরা জানি বি স্কয়ার -4 এসি গ্রেটার দেন 0। তো এখানে যদি আমরা বি এর মানটা ইনপুট করি তাহলে পাবো 49 -4 × 1 × p গ্রেটার দেন 0। এখান থেকে 49 -4p গ্রেটার দেন হচ্ছে 0। এখন যদি আমরা উভয় পক্ষে +4p যোগ করি তাহলে এখানে থাকবে 49 গ্রেটার দেন 4p। তো এখান থেকে আমরা p এর মানটা পাবো হচ্ছে 49 4 গ্রেটার দেন p, অর্থাৎ p এর মানটা কি 49 অপেক্ষা ছোট হতে হবে। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ক নাম্বার। এখানে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে যখন c এর মানটা কত 8 হয়। আবার বলতে জটিল হবে যখন c এর মানটা গ্রেটার দেন 16 হয়। বাস্তব হবে যখন হচ্ছে c লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 16 হয়। এখন আমরা জানি একটা সমীকরণের মূলদ্বয় সমান হয় যখন d সমান কত হয়, d সমান হচ্ছে 0। এখন d সমান 0 মানে আমরা জানি d ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার -4 ac। তাহলে এখান থেকে আমরা যদি b স্কয়ার -4 ac সমান 0 ধরি তাহলে এখান থেকে b হচ্ছে আমাদের -8 এর বর্গ হচ্ছে 64 -4 এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা c সমান পাবো কত 4c ইজ ইকুয়াল টু 64, অর্থাৎ c এর মান আসতেছে আমাদের কত 4 ষোলো হচ্ছে 64। তাহলে এখান থেকে c এর মান আমরা যদি সমীকরণের মূলদ্বয় বাস্তব হয় অর্থাৎ সমীকরণের মূলগুলো যদি আমাদের সমান আসে সেক্ষেত্রে আমরা c এর মান পাবো 16। কিন্তু এখানে বলা আছে কত সমান হবে যদি c এর মানটা 8 হয়। তার মানে আমাদের এই 1 নম্বর অপশনটা কারেক্ট না। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলে দিতে পারি অবশ্যই 2 এবং 3 কি কারেক্ট হবে, কারণ আমাদের এখানে কিন্তু আলাদাভাবে 2 অথবা 3 এরকম সঠিক এরকম কোনো অপশন নাই। অর্থাৎ আমরা একটা অপশন যাচাই করার মাধ্যমে বলে দিতে পারতেছি এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে এটি হচ্ছে কারেক্ট আনসার। এই সমীকরণের মূলগুলো কিরকম হবে সেটা আমরা বের করব। তো মূলগুলোর প্রকৃতি যাচাই করার জন্য আমরা জাস্ট ডি এর মানটা বের করব। এখন ডি সমান আমরা জানি বি স্কয়ার -4 এসি। এখন এই সমীকরণে বি এর মান হচ্ছে আমাদের 3, এ এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -4। তাহলে বি স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 -4 এর মান 1, সি এর মান হচ্ছে -4। তাহলে এখান থেকে আসলো আমাদের 9 মাইনাসে প্লাস 16, 9 আর 16 মান হচ্ছে 25। এখন ডি এর মানটা আমাদের কি, ডি এর মানটা হচ্ছে গ্রেটার দেন 0 এবং এই ডি এর মানটা কিন্তু হচ্ছে আমাদের কি পূর্ণবর্গ, কারণ 25টাকে আমরা লিখতে পারি 5 স্কয়ার। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারবো যেহেতু আমাদের ডি এর মানটা পজিটিভ আসছে তার মানে এই সমীকরণের মূলগুলো কি বাস্তব এবং অসমান, এটা কারেক্ট। আর হচ্ছে মূলত যেহেতু আমাদের ডি এর মানটা কি পূর্ণবর্গ তার মানে এই 3 নাম্বারটাও কারেক্ট, অর্থাৎ বাস্তব ও অসমান এবং মূলত হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মূলগুলো কি সমান না, কারণ সমান হওয়ার ক্ষেত্রে আমরা জানি ডি এর মানটা কত আসে 0 আসে, কিন্তু এখানে যেহেতু ডি এর মানটা গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে মূলগুলো বাস্তব ও অসমান আর হচ্ছে মূলত। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বার।
এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হলে কে এর মান কত সেটি আমরা বের করব। এখানে আমরা কে এর মান বের করার জন্য আমরা লক্ষ্য করব হচ্ছে কি বলে আমাদের কন্ডিশন দেওয়া আছে মূলদ্বয় বাস্তব এবং অসমান। আমরা জানি একটা সমীকরণের মূলদ্বয় যদি বাস্তব এবং অসমান হয় সেক্ষেত্রে ডি এর মানটা হচ্ছে গ্রেটার দেন 0 হয়। এই ক্ষেত্রে আমরা ডি সমান আমরা পাবো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে মাইনাস কে স্কোয়ার করলে পাবো কে স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 2 গ্রেটার দেন 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে কে স্কোয়ার মাইনাস 16 গ্রেটার দেন 0। এখান থেকে আমরা লিখতে পারবো কে স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার গ্রেটার দেন 0। ফাইনালি এখান থেকে আমরা লিখতে পারবো কে প্লাস 4 ইন্টু কে মাইনাস 4 গ্রেটার দেন 0। এখান থেকে কে দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে মাইনাস 4। এখন এই দুইটা ভ্যালুকে যদি আমরা সংখ্যা রেখার মধ্যে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে -4, অর্থাৎ -4টাকে আমরা এখানে নিলাম আর +4টাকে আমরা এদিকে নিলাম। এখন আমরা বলছি কি সর্বদানের অঞ্চলটাকে ধরবো পজিটিভ, এরপরটাকে নেগেটিভ, এরপরটাকে হচ্ছে আবার পজিটিভ, আর এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এখানে আমাদের কন্ডিশন দিছে কি যে এই দুটো উৎপাদকের গুণফলটাকে গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ হতে হবে। এখন এখানে আমাদের পজিটিভ অঞ্চল হচ্ছে এইটা আর হচ্ছে এটা, অর্থাৎ পজিটিভ অঞ্চলের রেঞ্জ হচ্ছে 4 এর থেকে ইনফিনিটির মধ্যে 4 এবং ইনফিনিটি কি ইনক্লুড না, আবার এই ক্ষেত্রে আমাদের কি -4 অপেক্ষা মানে -4 ব্যতীত নেগেটিভ দিকে এই ইনফিনিটি পর্যন্ত হতে পারবে। এখন এই কন্ডিশনটাকে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের কে এর ভ্যালুটা -ইনফিনিটি, -4 এই দুইটা ব্যতীত এর মধ্যে যে কোনো মান হতে পারবে, আবার ইউনিয়ন 4 আর হচ্ছে পজিটিভ ইনফিনিটি ব্যতীত এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারবে। অর্থাৎ এই রেঞ্জের যে কোনো মানের জন্য আমরা দেখব যে এই সমীকরণের মূলগুলা কি বাস্তব এবং অসমান হইতেছে। আমরা মনে রাখবো ইনফিনিটির সাথে সবসময় আমাদের বন্ধনীটা হচ্ছে ফার্স্ট অর্থাৎ মুক্ত বন্ধনী, এবং এখানে আমরা দেখতেছি -4 ব্যতীত এবং এই 4ও কি অর্থাৎ কে এর মানটা কখনো 4 এবং -4 হতে পারবে না। এই দুইটা ব্যতীত এই নেগেটিভ ইনফিনিটির দিকে যে কোনো মানের জন্য আমরা দেখব এই সমীকরণের মূলগুলো কি বাস্তব এবং অসমান হচ্ছে। সেম ভাবে এই 4 ব্যতীত এর ডান দিকে অর্থাৎ পজিটিভ ইনফিনিটির দিকের যে কোনো ভ্যালুর জন্য আমরা দেখব এই সমীকরণের মূলগুলো কি বাস্তব এবং অসমান হচ্ছে। তাহলে এখানে কারেক্ট आंसर হবে অপশন গ নাম্বার। কে এর কোন মানের জন্য এই রাশিটা কি পূর্ণবর্গ হবে। এখন পূর্ণবর্গ হওয়ার ক্ষেত্রে আমরা জানি একটা রাশি যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে আমাদের ডি এর মানটা কি শূন্য আসে, অর্থাৎ ডি সমান 0 হয়। তো এই ক্ষেত্রে আমরা ডি সমান 0 হলে লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এখানে বি হচ্ছে আমাদের কে প্লাস 2, এ হচ্ছে কে মাইনাস 1 আর সি হচ্ছে 4। তো এখানে যদি আমরা এগুলো ইনপুট দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাবো বি স্কোয়ার মানে কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে কে মাইনাস 1 আর সি এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 4 4 আর হচ্ছে এই 4 গুণ করলে 16 দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস 16কে মাইনাসে মাইনাসে প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে কে স্কোয়ার মাইনাস 12কে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মিডল টার্ম করলে আমরা পাবো কে স্কোয়ার মাইনাস 10কে মাইনাস 2কে প্লাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 10 ইকুয়াল টু 0 হয়। এখানে আমরা লিখতে পারবো কে মাইনাস 2 অথবা কে মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে কে এর মান আমরা পাবো 2,10। তাহলে কে এর মানটা যদি 2 এবং 10 হয় ওই ক্ষেত্রে আমরা দেখবো যে এই রাশিটা কি পূর্ণবর্গ হচ্ছে। তার মানে এখানে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে যখন আমরা দেখব যে পৃথক অর্থাৎ নিশ্চয়ক শূন্য হয় এবং ধনাত্মক হয়। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন ক নাম্বার। দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক যদি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা দেখব মূলগুলো হচ্ছে বাস্তব ও মূলদ। তার মানে এখানে আমাদের কারেক্ট आंसर অপশন খ নাম্বার। এই সমীকরণের মূলগুলো বাস্তব হলে আমরা দেখব আসলে কন্ডিশনটা কি আসে, কে এর কন্ডিশনটা কি আসবে। অর্থাৎ আমরা জানি একটা সমীকরণের মূলগুলো যদি বাস্তব হয় সেক্ষেত্রে ডি এর কন্ডিশনটা হচ্ছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই সমীকরণে বি এর মান হচ্ছে আমাদের এই যে বি এর মান কিন্তু 2, এর মান হচ্ছে -1 আর সি এর মান হচ্ছে কে, অর্থাৎ বি সমান আমরা পাবো 2, এ সমান -1, এ সমান হচ্ছে -1 আর সি সমান হচ্ছে কে। তাহলে এখানে যদি আমরা এই ভ্যালুগুলো ইনপুট দিই তাহলে আমরা জানি ডি সমান বি স্কোয়ার মাইনাস 4 এসি গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এখান থেকে বি স্কোয়ার মানে 2 কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 4, এর মান হচ্ছে -1 আর সি এর মান হচ্ছে কে গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 4 প্লাস 4কে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি আমরা একটা 4 কমন নিই তাহলে থাকে হচ্ছে 1 প্লাস 4, 1 প্লাস কে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0। এখন উভয় পক্ষকে কে দ্বারা ওই 4 দ্বারা ভাগ করে দিলে আমরা ফাইনালি পাবো হচ্ছে কে প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে কে সমান আমরা লিখতে পারবো কে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 3। এটি হচ্ছে মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত, মানে মূলগুলোর সহগগুলোর মধ্যে সম্পর্ক। অর্থাৎ প্রথমে আমরা দেখব দ্বিঘাত সমীকরণের মূল আর হচ্ছে এবং এর সহগের মধ্যে যে সম্পর্ক রিলেটেড এমসিকিউ গুলো আছে সেগুলো। এখন আমরা ধরে নিচ্ছি হচ্ছে ax² + bx + c = 0 সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা এই দুইটা মূলের যোগফল সমান পাবো -b/a আর গুণফল সমান পাবো হচ্ছে c/a। এই দুইটা টার্ম আমরা অবশ্যই মনে রাখবো। ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ যেখানে a ≠ 0। এই আকৃতির একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হলে আমরা c এর মান পাবো হচ্ছে 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের c এর মানটা 0 আসবে। যদি সমীকরণটির দুইটি মূল শূন্য হয় সেক্ষেত্রে b এবং c উভয়ই শূন্য হবে। আর সমীকরণটির মূল যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন হয় সেক্ষেত্রে আমরা দেখব মূলদ্বয়ের যোগফল 0 এবং b এর মান 0 হবে। অর্থাৎ সমীকরণটির মূলদ্বয় সমান কিন্তু চিহ্ন বিপরীত, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের এই b এর মানটা 0 হবে। আর সমীকরণটির একটি মূল অপরটির উল্টো, অর্থাৎ একটা মূল যদি অপরটির উল্টো হয়, একটি মূল অপরটির উল্টো, অর্থাৎ মানে হচ্ছে আমাদের কি মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা দেখব a আর c এর মানটা কি, a এবং c এর মানটা হবে সমান। অর্থাৎ এটি আমরা মনে রাখবো। অর্থাৎ ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল শূন্য হলে c এর মানটা কি 0 হবে। দুটি মূল যদি শূন্য হয় সেক্ষেত্রে b এবং c উভয়ের মানটা কি 0 থাকবে। আবার সমীকরণটির মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নের, অর্থাৎ যদি দুইটি মূলের যোগফল 0 হয় সেক্ষেত্রে b এর মানটা কি 0 হবে। আর সমীকরণটির একটি মূল অপরটির উল্টো হলে দেখব আমরা a এবং c সমান, অর্থাৎ যখন একটা মূল অপরটার উল্টো বা মূলদ্বয়ের গুণফল 1 হয় সেক্ষেত্রে a এবং c কি সমান, অর্থাৎ আমাদের ax² + bx + c = 0। এই সমীকরণের একটা মূল শূন্য হলে এই c এর মানটা 0 হবে। দুইটা মূল যদি শূন্য হয় সেক্ষেত্রে b এবং c উভয়ের মান 0। আবার যদি একটা মূল অপরটার উল্টো হয়, অর্থাৎ দুটি মূলের গুণফল 1 হয়, সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে a আর হচ্ছে c এই দুইটার মান কি সমান হবে। আবার যদি এই সমীকরণের দুটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নের, অর্থাৎ দুটি মূলের যোগফল 0 হয়, সেক্ষেত্রে শুধু এই b এর মানটা কি 0 হবে। এই কন্ডিশনগুলো আমরা মনে রাখবো, তাহলে অনেকগুলো এমসিকিউ আমরা অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখানে বলছে যে এই সমীকরণের একটি মূল 2 হলে অপর মূলটি কত হবে সেটি বের করতে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই সমীকরণের একটা মূল কত 2 এখানে দেওয়া আছে, আর অপর আরেকটা মূলকে ধরে নিচ্ছি আমরা আলফা। এখন আমরা জানি মূল এবং সহগের সম্পর্ক থেকে দুটি মূলের যোগফল, অর্থাৎ আলফা প্লাস 2 সমান আমরা লিখতে পারবো -b/a। এখানে b হচ্ছে আমাদের -3 আর a হচ্ছে আমাদের 2। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট দিই তাহলে আলফা প্লাস 2 ইকুয়াল টু পাবো -b এর মান হচ্ছে -3 ডিভাইডেড বাই a এর মান হচ্ছে 2, মাইনাসে মাইনাস গুণ করলে +3। তাহলে এখান থেকে আলফা সমান আমরা পাবো 3/2 - 2। এখান থেকে ক্যালকুলেশন করলে 2 3 - 4, অর্থাৎ মানে আসবে হচ্ছে -1/2। তাহলে এই সমীকরণের একটা মূল 2 হলে অপর মূলটি হবে আমাদের -1/2। তাহলে সঠিক উত্তর অপশন খ নাম্বার। এখানে বলা হয়েছে এই সমীকরণের একটি মূল আলফা হলে আলফা এর পরম মান কত সেটি বের করতে। এখন এই সমীকরণের মূলটাকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে x² = -1 এবং এখান থেকে আমরা x সমান লিখতে পারবো ±√1। এখন √1 সমান আমরা জানি i, তাহলে আমরা ফাইনালি x এর মান পেলাম +-i। এখন x এই সমীকরণের একটা মূল যেহেতু বলছে আলফা এবং x এর মান যেহেতু আমরা পাইছি কি +-i, দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারবো আলফা সমান হচ্ছে +-i এবং এই আলফা সমান +-i এটাকে আমরা লিখতে পারবো 0
প্লাস মাইনাস আই, অর্থাৎ এর বাস্তব অংশটা কত? 0। এখন মডুলাস অফ আলফা অর্থাৎ পরম মান যদি বের করতে চাই, মানে মডুলাস বের করব, তাহলে আমরা জানি মডুলাস মানে কি? বাস্তব অংশ স্কয়ার। বাস্তব অংশ স্কয়ার মানে হচ্ছে 0 প্লাস অবাস্তব অংশ হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1। এই প্লাস মাইনাস 1 এর বর্গ হচ্ছে 1। দ্যাট মিন্স এখান থেকে আমরা পরম মান সমান পেলাম √1। √1 মানে হচ্ছে 1। তাহলে এটার কারেক্ট অ্যান্সার অপশন এ, ঘ নাম্বার। কোন শর্তে এই সমীকরণের একটি মূল শূন্য হবে? এখন এখানে যেহেতু বলছে একটি মূল শূন্য হওয়ার এবং সমীকরণটাকে দ্বিঘাত, আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই আকৃতির একটা সমীকরণের একটা মূল যদি শূন্য হয়, সেক্ষেত্রে c সমান কত? 0 হয়। তাহলে এখানে c এর জায়গায় আছে কত? আমাদের r। দ্যাট মিন্স এখানে আমাদের একটা মূল শূন্য হওয়ার জন্য কন্ডিশনটা হতে হবে r ইকুয়াল টু 0। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন গ। এই সমীকরণের মূলদ্বয়ের একটি অপরটির বিপরীত হলে কে এর মান কত সেটি বের করতে হবে। এখানে বলা হয়েছে কি? মূলদ্বয়ের একটি অপরটির বিপরীত। দ্যাট মিন্স একটা মূল যদি আলফা হয়, তাহলে অপর মূলটা হবে 1/α। তাহলে এখান থেকে যদি আমরা কে এর মান বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এই দুইটা মূলের গুণফল, অর্থাৎ আলফা ইনটু হচ্ছে 1/α ইজ ইকুয়াল টু c/a। এখানে c হচ্ছে কে, a এর মান হচ্ছে 4। তাহলে a আলফা কাটা, তাহলে এখান থেকে আমরা কে সমান পাবো হচ্ছে 4। তাহলে এটা কারেক্ট অ্যান্সার অপশন খ। এই সমীকরণের মূল দুটি a এবং b, যেখানে কন্ডিশন দিয়ে দিয়েছে a গ্রেটার দেন b, অর্থাৎ a এর মানটা কি b এর মান অপেক্ষা বড়, তাহলে আমরা এই b এর মান কত সেটি বের করব। এখন এই সমীকরণটাকে সমাধান করে আমরা x এর মান বের করি। তাহলে যদি আমরা এটাকে সমাধান করি মিডল টার্মের মাধ্যমে যদি সমাধান করতে চাই, তাহলে এই 2 আর এই 1 -1 গুণ করলে কত হয়? -2। এই -2টাকে ভাঙাই আমরা -x পাবো। অর্থাৎ এখানে যদি আমরা মিডল টার্মের ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা এখানে লিখব 2x² - 2x প্লাস x -1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা 2x কমন নেই, তাহলে পাবো হচ্ছে x -1 প্লাস 1 কমন নিলে পাবো x -1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো x -1 ইন্টু হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান আসবে একটা 1, আরেকটা আসবে হচ্ছে x ইকুয়াল টু -1/2। তাহলে এই দুইটা মূলের মধ্যে আমাদের ছোট বলটা হচ্ছে -1/2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন গ। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি মূলই অশূন্য হওয়ার শর্ত নিচের কোনটি সেটি বের করতে হবে। এখন আমরা জানি এই আকৃতির একটা সমীকরণের c এর মান যদি শূন্য হয়, অর্থাৎ c এর মান শূন্য হলে আমরা জানি ওই সমীকরণের একটা মূল কি শূন্য হয়। কিন্তু এখানে আমাদের দুটি মূলই কি অশূন্য হওয়া শর্ত, অর্থাৎ দুটি মূলই কি? দুটি মূলের একটিও শূন্য হতে পারবে না। তাহলে আমাদের এখানে গ নাম্বারটা প্রথমত আমরা নিতে পারবো না। সেম ভাবে b এবং c যদি শূন্য হয়ে যায়, এই ক্ষেত্রে কি আমাদের দুটি মূলই শূন্য হয়ে যায়, তার মানে আমরা এটিও চুজ করতে পারবো না। এখন যদি b শূন্য হয়, যদি এই সমীকরণের bটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দুটি মূল কি সমান পাই এবং একে অপরের বিপরীত। দ্যাট মিন্স এটিও কিন্তু আমাদের শর্তটা ফিল আপ করতেছে না, কারণ আমাদের দুইটা মূল কি অশূন্য হতে হবে। আর c নট ইকুয়ালস টু 0, যদি আমরা এই c এর মানটা নট ইকুয়ালস টু 0 পাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই সমীকরণের দুটি মূল কি অশূন্য হচ্ছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এই সমীকরণের মূল দুটির যোগফল যদি 5 হয়, তাহলে b এর মান কত সেটি আমরা বের করব। তাহলে আমরা এই সমীকরণের মূল দুইটার যোগফল অর্থাৎ 5 ইকুয়াল টু লিখতে পারবো -b/2, কারণ আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের মূলদের যোগফল হচ্ছে -b/a। এখানে a হচ্ছে আমাদের 2 আর b তো b। তাহলে এখান থেকে আমরা b এর মান পাবো হচ্ছে b সমান -10। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ক। এই সমীকরণের একটি মূল -4 হলে p এর মান কত সেটি বের করতে হবে। এখন একটা মূল যদি আমাদের -4 হয়, তাহলে এই -4 দ্বারা কি আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। এখন এই সমীকরণের x এর জায়গায় আমরা -4 বসাই, তাহলে -4 হোল স্কয়ার প্লাস 9 ইন্টু -4 প্লাস p ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 16 মাইনাস 4 নং 36 প্লাস p ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের p -20 ইজ ইকুয়াল টু 0। সুতরাং p এর মান পাবো আমরা 20। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন গ নাম্বার। এই সমীকরণের দুটি মূলের গুণফল কত সেটি বের করতে হবে। এখন আমরা জানি যে মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এখন এই সমীকরণের মূল দুইটাকে যদি আমরা আলফা কমা বিটা ধরি, তাহলে এই দুইটা মূলের গুণফল সমান আমরা লিখতে পারবো c/a। এখানে c হচ্ছে আমাদের -3, a হচ্ছে 5। তাহলে এখান থেকে মান পাবো -3/5। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত হলে p এর মান কত সেটি বের করতে হবে। এই গৌণিক বিপরীতের মানে হচ্ছে
একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূলটা হবে 1/α। তাহলে এখান থেকে আমরা এই দুইটা মূলের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α সমান লিখতে পারবো c/a। এখানে c হচ্ছে আমাদের 4p + 1 ডিভাইডেড বাই a হচ্ছে p স্কয়ার মাইনাস 4। a আলফা কাটা, তাহলে এখানে থাকতেছে p স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 4p + 1। এখান থেকে ক্যালকুলেশন করলে p স্কয়ার মাইনাস 4p মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো p স্কয়ার মাইনাস 4p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো মিডল টার্ম করার জন্য p স্কয়ার মাইনাস 5p প্লাস হচ্ছে p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা p কমন নিলে পাবো p মাইনাস 5 প্লাস 1 কমন নিলে পাবো p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে p প্লাস 1 ইন্টু p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 আসে। এখন এই দুইটা উৎপাদক থেকে আমরা ফাইনালি p এর মানটা পাবো হচ্ছে -1,5। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ ক নাম্বার। এই সমীকরণের একটি মূল 3 হলে অন্যটি কত সেটি বের করতে হবে। এই অন্য মূলটাকে আমরা ধরলাম বিটা, তাহলে এই দুইটা মূলের যোগফল কত হবে? 3 প্লাস বিটা সমান আমরা জানি -b/a। -b হচ্ছে এখানে -4 ডিভাইডেড বাই a হচ্ছে 1। এই মাইনাসের মাইনাস গুণ করলে হয় 4। তাহলে এখান থেকে 3 প্লাস বিটা সমান পাবো 4। সুতরাং বিটা সমান আসবে 4 মাইনাস 3, অর্থাৎ বিটার মান পাবো 1। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ক। এখানে এই সমীকরণের গুণফলটা যদি 4 হয় তাহলে p এর মান কত সেটি বের করতে হবে। এখন এই গুণফল যদি 4 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো -p/1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখান থেকে p এর মান পাবো আমরা -4। তাহলে কারেক্ট অ্যান্সার গ নাম্বার। এই সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে মূলদ্বয় কত সেটি বের করতে হবে। তার মানে একটা মূল যদি আলফা হয় অপর মূলটা হবে 2α। তাহলে এখান থেকে এই দুইটা মূলের যোগফল মানে আলফা প্লাস 2α সমান আমরা পাবো -b/a। -b হচ্ছে 2, a হচ্ছে 1। তাহলে এখান থেকে 3α সমান পাবো -2। ফাইনালি এখান থেকে আলফার মান আসবো -2/3। এখন একটা মূল যদি -2/3 হয় তাহলে অপরটা কি 2α। তাহলে 2α সমান আমরা পাবো হচ্ছে 2 ইন্টু আলফা এর মান হচ্ছে -2/3। তাহলে এখান থেকে আসে -4/3। তার মানে একটা মূল যদি -2/3 হয় অপর মূলটা হবে -4/3। তাহলে এখানে কারেক্ট আনসার অপশনে খ নম্বর। এখন টাইপ 3 এর কেস 2 নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে মূলত ত্রিঘাত সমীকরণের মূল আর সহগের মধ্যে সম্পর্ক। এখন ax³ + bx² + cx + d = 0 এই আকৃতির একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা, বিটা এবং গামা হয় সেক্ষেত্রে আমরা তিনটা মূলের যোগফল সমান পাবো -b/a। দুইটা করে মূলের যোগফল অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান পাবো c/a। আর তিনটা মূলের গুণফল সমান আমরা পাবো -d/a। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা, এই সামেশন অফ আলফা বিটার মান হচ্ছে দুইটা করে মূলের গুণফলের যোগফল কত সেটা বের করব। অর্থাৎ এখানে আমরা সামেশন অফ আলফা বিটার মানে বলতে বুঝবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা এর মান কত হবে সেটা বের করব। এখন আমরা জানি দুইটা করে মূলের গুণফলের সূত্রটা হচ্ছে c/a। এখানে c এর মান কত? এখন এই সমীকরণটাকে চাইলে আমরা লিখতে পারবো 3x³ - 2x² প্লাস 0 ইন্টু x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে c এর মান আমরা পাচ্ছি হচ্ছে 0। তার মানে c সামথিং অর্থাৎ 0 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। 0 বাই সামথিং মান হচ্ছে 0। তার মানে এই এমসিকিউটার আনসার হবে আমাদের এই খ নাম্বার। এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ আলফা এর মান কত সেটি বের করব। তো সামেশন অফ আলফা বলতে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত সেটি বের করব। এখন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আমরা জানি -b/a। এখন এই সমীকরণে x² যুক্ত কোনো পদ নেই, দ্যাট মিন্স b এর মানটা হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে 0 বাই সামথিং, 0/1, অর্থাৎ এটি সমান হচ্ছে 0। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন গ নাম্বার। এখানে বলা হয়েছে যে এই সমীকরণের দুটি মূলের যোগফল 0 হলে মূলগুলো কত হবে সেটি বের করতে। যদি আমাদের এই সমীকরণের দুটি মূলের যোগফল 0 হয় সেক্ষেত্রে মূলগুলো কত সেটি বের করতে হবে। এখন আমরা ধরে নেই একটা মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূলটা কত? মাইনাস আলফা হবে, যেহেতু আমাদের বলা আছে কি দুটি মূলের যোগফল হচ্ছে 0। আর তৃতীয় মূলটাকে আমরা ধরলাম বিটা। তাহলে এই তিনটা মূলের যোগফল মানে
এই যে দুইটা মূল যোগ করলে কত আমরা শূন্য পাই। এই যে আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে দুটি মূলের যোগফল হচ্ছে শূন্য, তাহলে এখান থেকে এই তিনটা মূলের যোগফল আসবে ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি, এখানে বি হচ্ছে আমাদের -2 ডিভাইডেড বাই এ হচ্ছে 1, তাহলে এটা কাটা, তাহলে এখান থেকে আমরা ফাইনালি বিটা সমান পাবো +2। দ্যাট মিন্স এখানে আমাদের চারটি অপশনের মাঝে কিন্তু আমরা দেখতেছি যে দুইটা মূলের যোগফল শূন্য, কিন্তু তৃতীয় মূলটা আমরা কত পেলাম, তৃতীয় মূলটা হচ্ছে আমাদের এই 2, এবং এই 2 মূল বিশিষ্ট মূলগুলো হচ্ছে আমাদের এই অপশন গতে বিদ্যমান, কারণ এখানে হচ্ছে 2 আর হচ্ছে 5 আর একটা হচ্ছে -5, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুইটা মূলের যোগফল শূন্য এবং এই তৃতীয় মূলটা হচ্ছে 2, তাহলে এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে মূলগুলোর যোগফল হচ্ছে -b/a, এখানে b হচ্ছে আমাদের 2, a হচ্ছে 3, তাহলে -2/3, এটি আমাদের কারেক্ট। দুইটা করে মূলের যোগফল হচ্ছে আমাদের c/a, এখানে c হচ্ছে আমাদের 1, তাহলে c/a মানে হচ্ছে a মানে হচ্ছে কত 3, তাহলে 1/3 এটিও সঠিক। আর তিনটা মূলের গুণফল সমান হবে আমরা জানি -d/a, এখানে d হচ্ছে 2 আর a হচ্ছে 3, কিন্তু আমাদের সামনে কি একটা মাইনাস নাই, দ্যাট মিন্স এটা কারেক্ট না, তাহলে এটির জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বার। এই সমীকরণের তিনটা মূল p q r হলে এই তিনটা মূলের গুণফল কত সেটা বের করতে হবে। তো আমরা জানি তিনটা মূলের গুণফল হচ্ছে -d/a, তাহলে এখানে d সমান হচ্ছে 4 আর a সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা মান পেলাম -4, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 4, এটি হচ্ছে মূল অথবা মান নির্ণয় সংক্রান্ত। এখন আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে অনুবন্ধী মূল। এখন অনুবন্ধী মূল বলতে আমরা বুঝবো হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটি মূল জটিল হলে অপর মূলটি অনুবন্ধী জটিল হবে, অর্থাৎ একটা মূল যদি আমাদের p + iq হয়, এটি কি আমাদের একটা জটিল মূল, তাহলে অপর মূলটি হবে p - iq, অর্থাৎ এটার অনুবন্ধী হবে। যেমন একটা মূল যদি 2 - 3i হয়, তাহলে এর অপর মূলটি হবে 2 + 3i। আবার যখন মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটি মূল p + √q, যেখানে p মূলদ এবং √q হচ্ছে কি অমূলদ, তাহলে অপর মূলটি হবে p - √q, অর্থাৎ একটা মূল যদি আমাদের 2 + √3 হয়, তাহলে অপর মূলটি হবে 2 - √3। দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/-i + 1 হলে অপর মূলটি কত সেটা বের করতে হবে। এখন এই টাইপের মূলগুলো কিন্তু আমরা মানে অপর এই টাইপের মূলগুলো বের করতে চাইলে আমরা কিন্তু এগুলো ক্যালকুলেটর দ্বারা সলভ করতে পারবো। ইতিমধ্যে আমি তোমাদেরকে জটিল সংখ্যা অধ্যায়ে আলোচনা করার সময় দেখিয়েছি যে এই আকৃতির একটা মূলকে, অর্থাৎ এই আকৃতির একটা জটিল মূলকে তোমরা কিভাবে এর আদর্শ ফরম্যাটে অর্থাৎ a + ib ফরম্যাটে নিতে পারবা। জাস্ট ক্যালকুলেটরে এটা ইনপুট দিলে আমরা ডাইরেক্ট এই ফরম্যাটে পেয়ে যাব। দেন এটার অনুবন্ধী মূলটা হবে আমাদের মূলত এই মূলটার অপর মূল। এখন এই ফরম্যাট থেকে যদি আমরা অপর মূলটি বের করতে চাই, তাহলে প্রথমে আমরা এই মূলটাকে এই ফরম্যাটে নিব, অর্থাৎ আদর্শ ফরম্যাটে নিব। আদর্শ ফরম্যাটে নেওয়ার জন্য আমরা হরে বিদ্যমান জটিল মূলটার অনুবন্ধী মূল দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/1 - i আছে, তো 1 - i এর অনুবন্ধী মূল হচ্ছে আমাদের 1 + i। তাহলে যদি আমরা লব এবং হরকে 1 + i দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1 + i / 1 + i × 1 - i। তাহলে হরে আমাদের কিন্তু a + b × a - b সূত্র পড়ছে, তাহলে a² - b² / 1 + i। তাহলে এখানে 1 + i / 1 i² এর মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে +1, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 1 + i / 2, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হাফ প্লাস হাফ i। তাহলে একটা মূল যদি আমাদের এটা হয়, তাহলে অপর মূলটা কি এর অনুবন্ধী হবে। এই মূলের অনুবন্ধী মূলটা হচ্ছে হাফ মাইনাস 1/2i, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এই গ নম্বরটা। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত সেটা বের করতে হবে। এখন এই সমীকরণের মূল যেহেতু একটা আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে এখান থেকে আমরা এই দুইটা মূলের যোগফল সমান পাবো -b/a, এখানে b এর মান হচ্ছে -2, তাহলে -b/a সমান আমরা পাবো শুধু 2, আর আলফা বিটা অর্থাৎ দুটি মূলের গুণফল সমান আমরা পাবো c/a, এখানে c হচ্ছে -3 আর a হচ্ছে 1, তাহলে আমরা আলফা বিটা সমান পাবো -3। এখন যদি আমরা আলফা মাইনাস বিটা এর মানটা বের করতে চাই, আলফা মাইনাস বিটা সমান আমরা লিখতে পারবো ± আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা। এখন এখানে ±
আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3। তাহলে এখান থেকে প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 12, অর্থাৎ এখান থেকে আমরা পাবো প্লাস মাইনাস রুট ওভার 16, যেটা সমান আমরা ফাইনালি পাবো হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ক নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় কোনটি সেটি বের করতে হবে। যেহেতু এটা একটি দ্বিঘাত সমীকরণ এবং এটাকে কি আমরা মিডল টার্ম করতে পারতেছি না, তার মানে এটাকে আমরা বের করবো হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তাহলে এই সমীকরণে বি এর মান হচ্ছে আমাদের -5, এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 1। এই ভ্যালুগুলো যদি এখানে আমরা ইনপুট দিই তাহলে আমরা পাবো মাইনাস, আর এখানে মাইনাস গুণ করলে হবে +5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 4, এর মান হচ্ছে আমাদের 3, সি এর মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2 ইন্টু 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 5 প্লাস মাইনাস 25 মাইনাস 12, 25 মাইনাস 12 মানে হচ্ছে √13 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন এ খ নাম্বার। দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/√2 + 1 হলে অপর মূলটি কত। তো এই ফরম্যাটটাকে আগে আমরা p + √q এই ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য হরে বিদ্যমান যে সংখ্যাটা আমরা দেখতেছি এর জাস্ট আমরা এটার অনুবন্ধী মানে লব এবং হরকে আমরা গুণ করব হচ্ছে 1 - √2 দ্বারা। তাহলে আগে থেকে ছিল আমাদের 1 + √2, লব এবং হরকে আমরা গুণ করলাম 1 - √2 দ্বারা। তাহলে এখানে কি হরের মধ্যে আমাদের সূত্র পড়ছে হচ্ছে a + b * a - b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে হচ্ছে 1 - √2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে 1 - 2, আর এখানে হচ্ছে 1 - √2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে, এখানে ক্যালকুলেশন করলে কত -1 দ্বারা মানে -1 - √2। এখানে আমরা পাবো হচ্ছে -1 + √2। তাহলে এর একটা মূল যদি -1 + √2 হয় তাহলে অপর মূলটা হবে জাস্ট এটার রুটযুক্ত অংশ চিহ্নটাকে আমরা পরিবর্তন করব, তাহলে হবে -1 - √2। তাহলে কারেক্ট आंसर অপশন এ খ নম্বর। এই সমীকরণের একটি মূল 2 + i হলে m এবং n এর মান কত সেটি বের করতে হবে। যেহেতু এই সমীকরণের একটা মূল 2 + i, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারবো x = 2 + i, এবং এখান থেকে যদি আমরা বাস্তব অংশটাকে একপাশে নিয়ে আসি আর অবাস্তব অংশটাকে একপাশে রাখি, এখন যদি আমরা বর্গ করি উভয় পক্ষকে তাহলে আমরা x - 2 হোল স্কয়ার = i² পাবো। এখান থেকে যদি আমরা সূত্রটা ভাঙাই তাহলে পাবো x² - 4x + 4 = -1। এখন পক্ষান্তর করে যদি এই -1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে x² - 4x + 5 = 0। এখন এই সমীকরণ এবং এটা যদি তুলনা করি তাহলে এখানে n এর মান পাবো হচ্ছে আমরা 5 আর m এর মান পাবো হচ্ছে আমরা -4। তাহলে এখানে m এর মান পেলাম -4 আর n এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমাদের কারেক্ট आंसर অপশন এ খ নম্বর। এই দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/1 + i হলে অপর মূলটি কত সেটি বের করতে হবে। তো আমরা জানি যে বাস্তব সহগ বিশিষ্ট একটা সমীকরণের মূল যদি জটিল হয় তাহলে অপর মূলটা কি অনুবন্ধী জটিল হয়। এখন এটা কিন্তু আমাদের ডাইরেক্ট a + ib এই ফরম্যাটে দেওয়া নাই। তাহলে প্রথমে আমরা এই মূলটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য হরের মধ্যে আমরা যে জটিল সংখ্যাটা দেখতেছি তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে এই ফরম্যাটে নিয়ে আসব। দেন এই ফরম্যাটে নিয়ে আসার পরে তার অনুবন্ধী মূল বের করব। এই ফরম্যাটে নিয়ে আসার পরে আমরা এর অনুবন্ধী মূলটা পাবো হচ্ছে a - ib। আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। তো এটা আমি তোমাদের জন্য SW দিয়ে দিলাম। এই দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি এত হয় অপর মূলটি কত সেটি বের করতে হবে। তো এটি সমান আমরা কত লিখতে পারবো, √3 মানে হচ্ছে √3i, আর i স্কয়ারের মান কত -1 মাইনাস আর এই প্লাস গুণ করলে -5। তাহলে একটা মূল যদি -5 প্লাস √3i, তাহলে অপর মূলটা হবে আমাদের -5 মাইনাস √3i। তাহলে এখানে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই ত্রিঘাত সমীকরণের একটি মূল যদি 2 + √3i হয় উহার বাস্তব মূল কত সেটা বের করতে হবে। এখন এখানে যেহেতু একটা মূলকে আমাদের জটিল, তাহলে তার অপর একটি মূল কত হবে, এটার অনুবন্ধী, এটার অনুবন্ধী মূল হচ্ছে 2 - √3i। তাহলে আমরা দুইটা মূল পেলাম আর অপর মূলটাকে আমরা ধরে নিলাম আলফা। তাহলে এখানে আমাদের এই তিনটা মূলের যোগফল কত আসবে, 2 + √3i + 2 - √3i প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে -b/a, -b, b এর মান হচ্ছে -5 ডিভাইডেড বাই a, এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে এটা আর এটা কাটা, এখানে আমরা পাবো হচ্ছে কত
আলফা প্লাস 4 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে ফাইনালি আলফা সমান পাবো 5 মাইনাস 4, সুতরাং আলফার মান হচ্ছে 1। তাহলে এই ত্রিঘাত সমীকরণের বাস্তব মূলটা হচ্ছে 1। কারেক্ট অ্যান্সার অপশন গো। এই সমীকরণের মূলদ্বয় যদি 1 বাই আলফা কমা 1 বাই বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা এর মান কত সেটি বের করতে হবে। এখন এই সমীকরণের মূল যদি 1 বাই আলফা আর 1 বাই বিটা হয় তাহলে আমরা জানি দুটি মূলের যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে মানে বি এর মানটা হচ্ছে আমাদের এ আর এ এর মানটা এখানে 1, তার মানে এখান থেকে লিখতে পারবো মাইনাস এ। আর দুইটা মূলের গুণফল অর্থাৎ 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান আমরা লিখতে পারবো সি বাই এ। তো এখানে সি মানে হচ্ছে এ প্লাস 2 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 1। একটা মূল এখানে বিটা হবে, তাহলে এখান থেকে আমরা 1 বাই আলফা বিটা সমান পাবো হচ্ছে এ প্লাস 2, অর্থাৎ আমরা বলতে পারি আলফা বিটার মান 1 বাই এ প্লাস 2। তাহলে এখান থেকে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে এখান থেকে আমরা লসাগু হচ্ছে আলফা বিটা, আর এখানে আমরা পাবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ। আমাদের টার্গেট হচ্ছে আলফা প্লাস বিটা এর মান বের করা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা সমান আমরা লিখতে পারবো কত, মাইনাস এ ইন্টু আলফা বিটা। এখন আলফা বিটার মান আমরা বের করছি কত, 1 বাই এ প্লাস 2। তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই আলফা বিটার মান হচ্ছে এ প্লাস 2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এই সমীকরণের মূল আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর যোগফলের মান কত সেটা বের করতে হবে। এখন এই সমীকরণের মূল যদি আমাদের আলফা আর বিটা হয় তাহলে এই দুইটা মূলের যোগফল সমান আমরা পাবো মাইনাস বি বাই এ। এখানে বি এর মান হচ্ছে আমাদের -5, তাহলে মাইনাস এর মাইনাসে গুণ করলে হবে +5, অর্থাৎ ফাইনাল আমরা পাবো হচ্ছে 5/3। আর গুণফল হচ্ছে সি বাই এ, এখানে সি এর মান 1 আর এর মান হচ্ছে 3। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান আমরা লিখতে পারবো লসাগু হচ্ছে আলফা বিটা, আর এখানে পাবো আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এর মান কত, 5/3 ডিভাইডেড বাই 1/3। এই 3 আর এই 3 কাটা, ফাইনালি আমরা মান পেলাম 5। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন গ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় আলফা ইনভার্স 1 আর বিটা ইনভার্স 1 হলে আলফা মাইনাস বিটা এর মান কত সেটি বের করতে হবে। এখন এই আলফা ইনভার্স 1 এটার মিনিং হচ্ছে আমাদের মূলটা মূলত 1 বাই আলফা, আর বিটা ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই বিটা। তাহলে এই সমীকরণের দুইটা মূলের একটা হচ্ছে 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। তাহলে এখান থেকে আমরা দুইটা মূলের যোগফল সমান বের করতে পারবো মাইনাস বি বাই এ। এখানে বি মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে 1, তার মানে এটা সমান পাবো -1, আর দুইটা মূলের গুণফল সমান আমরা লিখতে পারবো 1। এখন আমাদের টার্গেট হচ্ছে বের করা আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস বিটা এর মান বের করার জন্য এখান থেকে আমরা আলফা বিটা এর মান পাবো হচ্ছে 1, আর এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা লিখতে পারবো আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -1। আর এখানে আলফা বিটার মান যেহেতু 1, তাহলে এখান থেকে আমরা ফাইনালি আলফা প্লাস বিটা এর মান পাবো হচ্ছে -1। আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বের করলাম আমরা, এখন আমরা বের করবো আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা সমান আমরা লিখতে পারবো প্লাস মাইনাস কত, রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা। আলফা প্লাস বিটা এর মান আমরা বের করেছি হচ্ছে -1, -1 এর বর্গ হচ্ছে 1 মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত, 1। তাহলে এখান থেকে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার -3। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাবো প্লাস মাইনাস √3i। এখন এখানে আমাদের শুধু পজিটিভ ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন খ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তাহলে আলফা এর মান কত সেটি বের করতে হবে, যেখানে আলফা গ্রেটার দেন হচ্ছে বিটা। তো এই সমীকরণ থেকে আমরা আগে এক্স এর মানটা বের করি, মানে এক্স এর আমরা দুইটা মান বের করবো, যেটা একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, যার মধ্যে আলফার মানটা কি বিটার মান অপেক্ষা বড়। তো আমরা এক সমান লিখতে পারবো মাইনাস বি এর মান হচ্ছে -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মান হচ্ছে 49 মাইনাস 4a, আর সি এর মান হচ্ছে -3 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু a। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাসে মাইনাসে +7 প্লাস মাইনাস রুট ওভার 49 প্লাস 4 5 20 আর 3 20 হচ্ছে 60, মাইনাসে মাইনাসে প্লাস আর 3 20 60, তাহলে এখান থেকে আসে 10। তাহলে এখান থেকে ফাইনালি আমরা 7 প্লাস মাইনাস রুট ওভার 109 ডিভাইডেড বাই 10 পেলাম। এখন যেহেতু আমাদের কি এখান থেকে আমরা একটা এক্স এর দুইটা মান বের করছি,
একটা হচ্ছে 7 প্লাস রুট ওভার 110 ডিভাইডেড বাই 10, আর একটা হচ্ছে 7 মাইনাস রুট ওভার 109 ডিভাইডেড বাই 10। যেহেতু আমাদেরকে আলফার মানটা বিটার মান অপেক্ষা কত বড়, তাহলে এখান থেকে যদি আমরা আলফা সমান ধরি, এই দুইটা মানের মধ্যে আমাদের বড় কোনটা? বড় হবে আমাদের 7 প্লাস রুট ওভার 109 ডিভাইডেড বাই 10, আর ছোট মানটা হবে 7 মাইনাস রুট ওভার 109 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এই, ঘ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 5। এটি হচ্ছে সমীকরণ গঠন। এখন দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, সেক্ষেত্রে সমীকরণের ফরম্যাটটা আসে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখন দ্বিঘাত সমীকরণের যদি একটি মূল পি প্লাস আই কিউ হয়, সেক্ষেত্রে আমরা সমীকরণটা বের করার জন্য যে অ্যাপ্রোচটা নিব সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে পি প্লাস আই কিউ। আবার যখন একটা মূল আর ডিভাইডেড বাই পি প্লাস আই কিউ হবে, সেক্ষেত্রে আমরা এই মূলটাকে ধরে নেব এক্স ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পি প্লাস আই কিউ। এই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কি করব, এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু আই কিউ, এরপর আমরা উভয় পক্ষকে বর্গ কইরা জাস্ট সমীকরণটা বের করব। আর এই ক্ষেত্রে আমরা আর গুণন কইরা দেন আমরা বাস্তব অংশ একপাশে করব আর অবাস্তব অংশটাকে একপাশে রেখে বর্গ করব। এই ক্ষেত্রে আমরা সেম জাস্ট এই মূলটাকে আমরা এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস রুট কিউ ধরে নেব, দেন আমরা এখান থেকে এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু রুট কিউ লিখে উভয় পক্ষকে বর্গ করব। এটার ক্ষেত্রেও সেম, এক্স ইজ ইকুয়াল টু আমরা আর ডিভাইডেড বাই পি প্লাস রুট কিউ ধরে নেব, দেন এখান থেকে আমরা আর গুণন করে এই রুট কিউটাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে এক পাশে নিয়ে দেন আমরা বর্গ করে দেব। তাহলে আমরা যে ফরম্যাটটা পাবো সেটা কি আমাদের এই মূল বিশিষ্ট সমীকরণ হবে। এখানে রুট ওভার মাইনাস 3 প্লাস আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি সেটা বের করতে হবে। তো আমরা ইতিমধ্যে বলেছি যে যেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে সেটাকে আমরা কি এক্স ধরে নেব। তাহলে আমরা ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস 3 প্লাস 1। এখন আমরা এই ওয়ানটাকে এক পাশে নেব আর রুটযুক্ত টার্মটাকে এক পাশে রাখবো। তাহলে আমরা পাবো এক্স মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার মাইনাস 3। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3 পাবো। এখানে আমরা সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x আর এটা দিকে এসে যাবে প্লাস, তাহলে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এই, খ নাম্বার। এই দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি মাইনাস আই হয়, সেক্ষেত্রে সমীকরণটা কি হবে। এখন আমরা জানি যে এক্স ইকুয়াল টু আমরা ধরতে পারবো মাইনাস আই, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে কারেক্ট আনসার অপশন ক নাম্বার। এই সমীকরণের একটা মূল যদি রুট ওভার মাইনাস 3 প্লাস 5i স্কোয়ার হয়, তাহলে এটি মানে হচ্ছে রুট 3i মাইনাস 5। তার মানে আমরা এক্স ইজ ইকুয়াল টু ধরবো হচ্ছে রুট 3i মাইনাস 5। এখন আমরা বাস্তব অংশটাকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু রুট 3i। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 ইজ ইকুয়াল টু 3i স্কোয়ার, মানে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালে আসে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস আই স্কোয়ারের মান কত মাইনাস 1, মাইনাস 1 আর 3 গুণ করলে মাইনাস 3, মাইনাস 3টা এই পাশে আসে হয়ে যাবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 28 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন এই, গ নাম্বার। দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 ডিভাইডেড বাই 2 প্লাস আই হলে সমীকরণটি কি হবে সেটা বের করতে। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু ধরে নেব হচ্ছে 1 বাই 2 প্লাস আই। এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাবো 2x প্লাস ix ইজ ইকুয়াল টু 1। এখন আমরা বাস্তব অংশগুলোকে এক পাশে করবো আর অবাস্তব যুক্ত অংশটাকে মানে আই যুক্ত টার্মটাকে আমরা অপর পাশে নিয়ে যাবো। তাহলে পাবো 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু ix। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4x স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে ab, 2 ইন্টু a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু i স্কোয়ার x স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 i স্কোয়ার মান হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 আর এখানে হচ্ছে x স্কোয়ার গুণ করলে মাইনাস x স্কোয়ার, মাইনাস x স্কোয়ার থেকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু
0। তাহলে এখান থেকে 4টা এক্স স্কয়ার, এখানে একটা, তাহলে টোটাল হলো 5টা এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অপশন খ নম্বরটা সঠিক উত্তর। এখন আমরা দেখব টাইপ 6। এটি হচ্ছে মূল সংক্রান্ত প্রতিসম রাশির মান নির্ণয়। তো এই পেজে আমরা যে সূত্রগুলো দেখতেছি এগুলোর মধ্যে আমরা সাদা মানে এগুলা বাদ দিয়া, এই তিনটা বাদ দিয়ে আমরা বাকি যে ফরম্যাটগুলো আছে এই সবগুলো ফরম্যাটই মনে রাখবো। নরমালি আমাদের সবথেকে বেশি কাজে লাগবে হচ্ছে এটা, 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 এটা। এই টিক মার্ক দেওয়া সূত্রগুলো আমাদের বেশি ইউজ হবে এই রিলেটেড বুট এমসিকিউ গুলো সলভ করার জন্য। প্রথমে আমরা যে এমসিকিউটা দেখতেছি, আচ্ছা এখানে আমরা মনে রাখবো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab প্লাস bc প্লাস ca। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান আমরা মনে রাখবো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই ফরম্যাটটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন আমরা প্রথমে যে এমসিকিউটা দেখতেছি সেটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সামেশন অফ আলফা কিউবের মান কত সেটা বের করতে। এখন এই সামেশন অফ আলফা কিউব এটার মানে হচ্ছে সামেশন অফ আলফা কিউবের মান হচ্ছে আমরা বের করব আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত সেটি। এখন এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল যেহেতু আলফা বিটা, তাহলে এই দুইটা মূলের যোগফল আলফা বিটা সমান আমরা পাবো মাইনাস বি বাই এ মাইনাস, আর এখানে বি এর মান হচ্ছে -5, তাহলে মাইনাস আর -5 গুণ করলে 5 আর এ হচ্ছে 2, তাহলে ফাইনালি আমরা এ আলফা প্লাস বিটা সমান পাবো 5/2 আর আলফা বিটা মানে দুইটা মূলের গুণফল সমান হবে c বাই এ, c হচ্ছে 3 এ হচ্ছে 2, তাহলে 3/2। এখান থেকে আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখন যদি আমরা এই ভ্যালুগুলো ইনপুট দেই তাহলে এখানে 5/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে 5/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 5 কিউব মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 3 9 আর 5 নং হচ্ছে 45 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমরা লসাগু পাবো হচ্ছে 8, তার মানে 125 মাইনাস 90 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 35 ডিভাইডেড বাই হচ্ছে 8। তাহলে এখানে আমাদের কারেক্ট आंसर অপশন খ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান কত সেটা বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের মূল দুইটা কত, একটা আলফা একটা বিটা, তাহলে এই দুইটা মূলের যোগফল সমান আমরা লিখতে পারবো মাইনাস বি বাই এ। এখানে বি মানে হচ্ছে মাইনাস, বি মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা সমান মান পেলাম আমরা 2, আলফা বিটা সমান আমরা লিখতে পারবো 5, কারণ আমরা জানি আলফা বিটা মানে হচ্ছে মূলদ্বয় গুণফল সমান সি বাই এ, এখানে সি এর মান হচ্ছে 5। এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে a প্লাস বি মানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এটি সমান আমরা এটি জানি। তাহলে এখানে আলফা প্লাস বিটা এর মান হচ্ছে কত 2 স্কয়ার মান হচ্ছে 4 মাইনাস 2 ইনটু আলফা বিটার মান হচ্ছে 5, তাহলে 4 মাইনাস 10 এখান থেকে মান আসে -6। তাহলে কারেক্ট आंसर অপশন খ। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত সেটা বের করতে হবে। তো এই টার্মটাকে চাইলে শুধু আলফা কিউব বলতে পারতো, এটার মিনিং কিন্তু এটাই। তাহলে এখানে যদি আমরা এই ভ্যালুটার মান বের করতে চাই তাহলে আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে তিনটা মূলের যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি এর মান কত, আমরা এই সমীকরণটাকে চাইলে লিখতে পারবো 3x কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস এখানে আমাদের a এর মান হচ্ছে 3, b এর মান 0, c এর মান 0 আর d এর মান হচ্ছে -1। তাহলে এখানে যদি আমরা এই ভ্যালুতে বসাই তাহলে এটা সমান আমরা পাবো কত 0, দুইটা করে মূলের গুণফল আলফা বিটা বিটা গামা আর হচ্ছে গামা আলফা সমান আমরা পাবো c বাই a, c এর মান কত 0, তার মানে এটা হচ্ছে আমাদের 0 আর তিনটা মূলের গুণফল সমান আমরা পাবো মাইনাস d বাই a। এখানে d এর মান কত, d এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে +1 আর এর মান হচ্ছে 3, তাহলে 1/3। এখন
আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন আমরা জানি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এইটুকুর মান বের করতে হবে। এখন আমরা সূত্রটা জানি কি, সূত্রটা হচ্ছে -3 আলফা বিটা গামা। এখন এখানে কিন্তু আমাদের এই টার্মটা ছিল না, তো এক্সট্রা হিসেবে আমরা এটাকে যোগ করে দেব, কারণ আমরা এই সূত্রের ফরম্যাট জানি, কিন্তু এখানে আমাদের শুধু বের করতে হবে কি এটা। এখন এইটা বের করতে বলছে, এই জন্য আমরা -3 আলফা বিটা নিয়ে আসলাম, আবারই প্লাস করে দিলাম। আচ্ছা, এই সূত্র সমান আমরা লিখতে পারবো হচ্ছে আলফা স্কয়ার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আর এই যে এখানে আমাদের এক্সট্রা হিসেবে ছিল 3 আলফা বিটা গামা। এখন আমরা যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা এই অংশের মান পাইছি কত, 0, তার মানে 0 ইনটু এই ভ্যালুটা যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি কি আমরা 0ই পাবো। তাহলে 0 ইনটু 0 মানে 0 প্লাস হচ্ছে 3 আলফা বিটা গামা, মানে এই টোটাল অংশটুকুর মান আমরা কত, 0 পাবো। যেহেতু আমাদের এটার সাথে একটা 0 গুণ আছে, তাহলে এই অংশটুকুর পরিবর্তে ডিরেক্ট আমরা 0 লিখলাম। যদি আমরা এখানে ডিরেক্ট 0 লিখি তাহলে আমরা 3 আলফা বিটা থাকে, যেখানে আমরা 3 ইনটু আলফা বিটা গামা এর মান পাইছি হচ্ছে 1/3। তাহলে 1/3 যদি ইনপুট দিই তাহলে আমরা ফাইনালি এই ভ্যালুটা পাবো হচ্ছে 1। তাহলে কারেক্ট आंसर অপশন গ নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা ইনভার্স 1 প্লাস বিটা ইনভার্স 1 এর মান কত সেটা বের করতে হবে। এটার মানে হচ্ছে আমরা বের করব অ্যাকচুয়ালি 1/আলফা প্লাস 1/বিটা এর মান কত সেটি। এখন এই দুইটা সমীকরণের মূল কি, একটা আলফা একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল সমান লিখতে পারবো -b/a -b মানে b এর মান হচ্ছে -7। তাহলে আমরা ফাইনালি আলফা প্লাস বিটা সমান পাবো কত, 7/6। আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সমান পাবো 1/6। তাহলে এখান থেকে 1/আলফা প্লাস 1/বিটা সমান আমরা লিখতে পারবো আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। যেহেতু আমরা আলফা প্লাস বিটা এর মান পাইছি 7/6 আর আলফা বিটার মান পাইছি কত, 1/6। এই 6 কাটা ফাইনালি থাকবে হচ্ছে 7। তাহলে কারেক্ট आंसर অপশন ঘ। এই সমীকরণের মূলদ্বয় পি কিউ আর হলে 1/p প্লাস 1/q প্লাস 1/r এর মান কত সেটা বের করতে হবে। এখন যেহেতু এই সমীকরণের মূল তিনটা হচ্ছে আমাদের পি কিউ আর, এবং এই সমীকরণ থেকে চাইলে আমরা লিখতে পারবো 2x³ প্লাস 0 ইনটু x স্কয়ার। যেহেতু আমাদের x স্কয়ার যুক্ত কোনো পদ নেই, তাই আমরা এর সহগটাকে কি 0 নিয়ে আসলাম, -3x - 5 = 0। তাহলে এই মূল তিনটা যদি পি কিউ আর হয় তাহলে আমাদের তিনটা মূলের যোগফল পি কিউ প্লাস আর সমান পাবো হচ্ছে 0, কারণ আমরা জানি কত -b/a, এখানে b হচ্ছে 0। তাহলে এই মানটা আমাদের 0, দুইটা করে মূলের গুণফল, দুইটা করে মূলের গুণফল হচ্ছে c/a। এখানে c এর মান কত, -3 আর a হচ্ছে 2, তাহলে -3/2 আর তিনটা মূলের গুণফলের মান পাবো হচ্ছে আমরা d/a। এখানে d এর মান হচ্ছে -5 আর মাইনাস গুণ করলে কত, প্লাস, তাহলে +5/2। এখন আমরা 1/p প্লাস 1/q প্লাস 1/r এটা সমান লিখতে পারবো লসাগু হচ্ছে p q r। p চলে গেলে থাকে হচ্ছে qr প্লাস q চলে গেলে থাকবে rp প্লাস pq। দ্যাট মিন্স এখানে আমরা pq প্লাস qr প্লাস হচ্ছে rp এর মান কত পাইছি, -3/2। -3/2 ডিভাইডেড বাই p q r এর মান পাইছি 5/2। এই 2 কাটা, তাহলে ফাইনালি आंसर থাকে হচ্ছে -3/5। তাহলে কারেক্ট आंसर অপশন ক। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে abc হলে সামেশন অফ a স্কয়ার b স্কয়ার এর মান কত সেটা বের করতে হবে। এখন এই সামেশন অফ a স্কয়ার b স্কয়ার এটার মানে হচ্ছে সামেশন অফ a স্কয়ার b স্কয়ার, এটার মানে সমান আমরা লিখতে পারবো a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার এর মান কত সেটা বের করতে হবে। এখন এটি সমান আমরা কি লিখতে পারবো, এটি সমান আমরা লিখতে পারবো ab হোল স্কয়ার প্লাস bc হোল স্কয়ার প্লাস ca হোল স্কয়ার। তার মানে এখানে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র। এটা সূত্র কি, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab। এটা গুণ করলে কত, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাবো হচ্ছে ab প্লাস bc প্লাস ca হোল স্কয়ার।
এখানে কিন্তু আমরা এ হচ্ছে আমাদের এবি, বি হচ্ছে বিসি, সি হচ্ছে সিএ। তাহলে আমরা সূত্র বলাইছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখানে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারবো এটা, আর এখানে প্রত্যেকটা টার্ম থেকে কি আমরা একটা এবিসি কমন নিতে পারবো। এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে আমরা একটা এবিসি কমন নিলে থাকে হচ্ছে মাইনাস 2 এবিসি ইন্টু এখানে থাকে কত এবিসি কমন নিলে বি প্লাস এখানে এবিসি কমন নিলে থাকে হচ্ছে সি প্লাস এখানে এবিসি কমন নিলে থাকে হচ্ছে এ। তার মানে ফাইনালি আমরা পেলাম এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি। এখন এই সমীকরণের মূল যেহেতু আমাদের এবিসি, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি সমান লিখতে পারবো মাইনাস বি বাই এ। এখানে বি মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে এ মানে হচ্ছে 6, তাহলে মাইনাস 3/6 সমান হচ্ছে মাইনাস হাফ এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এক যুক্ত কোনো পদ নেই, তার মানে সি এর মানটা কত 0, তার মানে এর মানটা পাবো হচ্ছে আমরা 0। আর তিনটা মূলের গুণফল সমান আমরা পাবো মাইনাস কত ডি বাই এ 2/6। তাহলে এখান থেকে আসবে আমাদের কত মাইনাস 1/3। এখন যদি আমরা এই ভ্যালুগুলো এখানে ইনপুট দেই, তাহলে এ বি প্লাস বিসি এটা সমান কত 0, তাহলে 0 মাইনাস 2 ইন্টু এবিসি এর মান পাইছি মাইনাস 1/3, মাইনাসে মাইনাসে আচ্ছা মাইনাস 1/3 ইন্টু হচ্ছে এবি এ প্লাস বি প্লাস সি এর মান পাইছি মাইনাস হাফ। তাহলে এই সবগুলো যদি আমরা এই 2 আর এই 2 কাটা এই তিনটা মাইনাস গুণ করলে হচ্ছে আমাদের থাকে কত মাইনাস 1/3। তাহলে কারেক্ট आंसर অপশন ক। এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত সেটা বের করতে হবে। যদি আমরা এই সমীকরণের মূল ধরি আলফা বিটা, তাহলে আমরা বের করব আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান কত সেটি। যদি এই সমীকরণের মূল আমরা আলফা বিটা ধরি, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা সমান আমরা পাবো মাইনাস বি বাই এ, অর্থাৎ 1/m। আলফা বিটা সমান পাবো হচ্ছে সি বাই এ, অর্থাৎ n/m। এখন এখানে যদি আমরা ইনপুট দেই, অর্থাৎ এস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 1/m, স্কয়ার করলে হবে 1/m স্কয়ার মাইনাস 2n/m। তাহলে লসাগু হচ্ছে আমাদের m স্কয়ার থাকে হচ্ছে 1 মাইনাস 2mn। তাহলে কারেক্ট आंसर অপশন খ। এখানে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে সামেশন অফ আলফা স্কয়ার মানে আমরা বের করব সামেশন অফ আলফা স্কয়ার, যেটার মানে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা বিটা গামা গামা আলফা। এখন এই সমীকরণের আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত আমরা জানি মাইনাস বি বাই, এখানে বি এর মান হচ্ছে মাইনাস পি আর এর মান হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি ডিভাইডেড বাই 1 মান হচ্ছে পি। আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান কত, এখানে আমাদের x যুক্ত কোনো পদ নেই, তার মানে এটার মান হবে 0। আর আলফা বিটা গামা এটার মান কত হবে মাইনাস ডি বাই এ, ডি মানে হচ্ছে পি কিউ আর এ মানে হচ্ছে 1, তাহলে মাইনাস কিউ। এখন এই ভ্যালুগুলো যদি এখানে আমরা ইনপুট দেই, তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামার মান পাইছি পি, পি মানে হচ্ছে পি স্কয়ার মাইনাস 2 ইনটু এটা মানে কত 0, 2 ইনটু 0, তার মানে এখান থেকে ফাইনালি পাবো হচ্ছে আমরা পি স্কয়ার। তাহলে সঠিক উত্তর ক নাম্বার। এখানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 2 এবং আলফা কিউব প্লাস বিটা কিউব সমান হচ্ছে 8। আমাদের বের করতে হবে সামেশন অফ আলফা স্কয়ার, দ্যাট মিন্স আমরা অ্যাকচুয়ালি বের করব হচ্ছে সামেশন অফ আলফা স্কয়ার, যেটার মানে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এখন এখানে আমাদের আলফা প্লাস বিটা এর মান দেওয়া আছে হচ্ছে 2, কিন্তু এখানে আমাদের আলফা বিটার মান জানি না। এখন এখানে যে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু 8, এটা সমান আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2 কিউব মানে আলফা প্লাস বিটা এর মান 2, 2 এর মান 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 6 আলফা বিটা ইজ ইকুয়াল টু 8, তার মানে 6 আলফা বিটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম 0। সুতরাং আলফা বিটার মান হচ্ছে আমাদের 0। এখন এখানে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে পাবো 2 স্কয়ার মাইনাস 0 মানে হচ্ছে 4। তাহলে সামেশন অফ আলফা স্কয়ারের মান পেলাম আমরা 4। তাহলে কারেক্ট आंसर অপশন খ। এখন আমরা দেখব টাইপ 7। এটা হচ্ছে প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে 1/α, 1/β মূল বিশিষ্ট সমীকরণ হবে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। অর্থাৎ এই সমীকরণের আমরা জাস্ট এক্স এর মানে এ এর জায়গায় নিয়ে আসবো আমরা এই ধ্রুবক সি, আর সি এর জায়গায় নিয়ে আসবো হচ্ছে আমরা এ। তাহলে যে সমীকরণ পাবো সেটাই হচ্ছে আমাদের 1/α আর হচ্ছে 1/β মূল বিশিষ্ট সমীকরণ। আবার -1/α আর হচ্ছে -1/β মূল বিশিষ্ট সমীকরণ হবে আমরা সি এবং এ কে ইন্টারচেঞ্জ করব এবং এই এক্স এর সহগটাকে কি পরিবর্তন করে দেবো, মানে এক্স এর সহগের চিহ্নটাকে পরিবর্তন করে দেবো। তাহলে সি এর জায়গায় নিয়ে আসলাম এ আর এ এর জায়গায় নিয়ে আসলাম সি এবং এই এক্স এর সহগের চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দিলাম। সেম ভাবে যদি আমরা -α, -β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে চাই তাহলে আমরা কি এই সমীকরণে জাস্ট a x স্কয়ার - b x + c = 0, অর্থাৎ এই x এর সহগের চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দেব। তাহলে আমরা কি -α এবং -β মূল বিশিষ্ট সমীকরণ পেয়ে যাব। আমরা চাইলে এটাকে এইভাবে মনে রাখতে পারি, অথবা 1/α, 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করার জন্য আমরা ধরে নিব x = হচ্ছে 1/α। তাহলে এখান থেকে আমরা আলফা সমান পাবো 1/x। তাহলে এই 1/x টা আমরা এই সমীকরণের x এর জায়গায় কি বসাবো। যদি আমরা x এর জায়গায় বসাই তাহলে আমরা পাবো a * 1/x হোল স্কয়ার প্লাস b * 1/x প্লাস c = 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি সমীকরণের ফরম্যাটটা পাবো এটা। সেম ভাবে যখন এটা বলবে অর্থাৎ মূল হচ্ছে -1/α আর এটা হচ্ছে -1/β, তখন আমরা x = ধরে নিব -1/α। এখান থেকে আমরা আলফা সমান পাবো -1/x। এই -1/x টা আমরা এই সমীকরণের x এর জায়গায় বসাই দিব, তাহলে আমরা সমীকরণ পেয়ে যাব। সেম ভাবে এটা, অর্থাৎ একটি মূল ধরে নেব x = -α। তাহলে এখান থেকে আমরা আলফা সমান পাবো -x। এই -x টাকে আমরা এই সমীকরণের মধ্যে বসাবো। এইভাবে আমরা প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমরা एग्जांपल লক্ষ্য করি। এখানে বলছে কি এই সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে 1/α, 1/β মূল বিশিষ্ট সমীকরণ হবে কোনটি সেটা বের করতে। এখন আমরা জানি এই সমীকরণের মূল দুই যদি আমরা আলফা বিটা হয় এবং 1/α ও 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে, তখন আমরা কি জাস্ট প্রদত্ত সমীকরণের ধ্রুবক পদ আর হচ্ছে x স্কয়ারের সহগ দুটোকে কি ইন্টারচেঞ্জ করব। তাহলে আমরা মূল এই মূল বিশিষ্ট সমীকরণ পেয়ে যাব। যদি আমরা সহগ মানে x স্কয়ারের সহগ আর এই ধ্রুবক পদটা ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা পাবো হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে √2 = 0। তার মানে কি, তার মানে আমাদের आंसर হবে হচ্ছে এই গ নাম্বার। এটা হচ্ছে যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো তাহলে এভাবে সলভ করবা, আর মনে রাখতে না পারলে আমরা যেহেতু আমাদের কি 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে তাহলে আমরা ধরে নিব x = হচ্ছে 1/α। তাহলে এখান থেকে আমরা আলফা সমান লিখতে পারবো 1/x। এখন এই সমীকরণের x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1/x, তাহলে আমরা পাবো হচ্ছে √2। এখানে আমরা বসাচ্ছি, তাহলে √2 হচ্ছে 1/x হোল স্কয়ার প্লাস 3 1/x প্লাস 1 = 0। তাহলে এখান থেকে √2 1/x স্কয়ার প্লাস 3/x প্লাস 1 = 0। এখন আমরা উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো √2 প্লাস x দ্বারা গুণ করলে কত 3x প্লাস হচ্ছে x স্কয়ার = 0। তাহলে ফাইনালি আমরা পেলাম x স্কয়ার প্লাস 3x প্লাস √2 = 0। এই যে এই সমীকরণ আর এই সমীকরণের ফরম্যাট কি আমরা মিলছে, তার মানে এখানে কারেক্ট आंसर অপশন এই গ নম্বরে। এই সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে আলফা প্লাস 2 ও বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি। এখন নির্দিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বললে আমরা ওই মূলটাকে ধরে নেব হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা x = যে কোনো একটাকে আমরা x ধরে নেব। তাহলে x = আমরা ধরলাম আলফা প্লাস 2। তাহলে এখান থেকে আমরা আলফা সমান পাবো x - 2। এই আলফা এর মান মানে x - 2 এখন আমরা এই সমীকরণের মধ্যে বসাবো। যদি বসাই তাহলে আমরা পাবো x - 2 হোল স্কয়ার প্লাস 4 x - 2 প্লাস 5 = 0। এখান থেকে ক্যালকুলেশন করলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 4x মাইনাস 8 প্লাস 5 = 0। এই 4x আর এই 4x কাটা, 4 আর 5 হচ্ছে 9। তাহলে ফাইনালি থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 1 = 0, কারণ 4 আর 5 9 আর 9 বিয়োগ 8 মানে হচ্ছে +1। তাহলে এখানে আমাদের কারেক্ট आंसर অপশন গ। এই সমীকরণের মূলের চেয়ে
এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের এক মূল দুইটাকে যদি আমরা ধরি আলফা বিটা, তাহলে আমাদের বের করতে হবে আলফা প্লাস ওয়ান আর বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ। এখন আমরা কি যেই সমীকরণ মানে যেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে সেটার যে কোনো একটাকে আমরা এক্স ধরে নিই। তাহলে এক্স ইকুয়াল টু আমরা ধরলাম আলফা প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা আলফা সমান পাবো এক্স মাইনাস ওয়ান। এখন এই এক্স মাইনাস ওয়ানটা এই সমীকরণের মধ্যে বসাবো, মানে এক্স এর জায়গায় বসাবো। তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x আর প্লাস 4x যোগ করলে প্লাস 2x মাইনাস 6 আর প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন খ নম্বর। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি সেটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা মূলদ্বয় যোগফল এবং গুণফল বের করি। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাবো মাইনাস বি বাই এ। এখানে বি এর মান হচ্ছে -5 আর মাইনাস গুণ করলে কত +5 আর এ এর মান হচ্ছে 1। তাহলে শুধু পাবো 5 আলফা এর আলফা বিটা মানে দুইটা মূলের গুণফলের মান পাবো 9। এখন আমাদের বের করতে হবে কি নির্ণয় সমীকরণের একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা মূল হচ্ছে আলফা বিটা। দ্যাট মিন্স একটা মূল হচ্ছে আমাদের 5 আর একটা মূল হচ্ছে 9। তাহলে 5 মূল আর 9 মূল বিশিষ্ট সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল 5 প্লাস 9 প্লাস মূলদ্বয়ের গুণফল হচ্ছে 5 9 45 ইকুয়াল টু 0। তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর ক নাম্বার। এই সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ কত সেটি বের করতে হবে। যেহেতু আমাদের এই সমীকরণের মূল দিয়ে আছে আলফা এবং বিটা, তাহলে আমরা বের করি প্রথমে দুইটা মূলের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, এখানে বি এর মান হচ্ছে -5, তার মাইনাসে মাইনাসে প্লাস পাবো হচ্ছে 5/3 আর আলফা বিটার মান পাবো হচ্ছে আমরা সি বাই এ, সি এর মান হচ্ছে 1 এর মান হচ্ছে 3, তাহলে 1/3। এখন আমাদের বের করতে হবে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে মূল বিশিষ্ট সমীকরণ বের করার জন্য আমাদের লাগবে কি দুইটা মূলের যোগফল। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আমরা পাবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 5/3 হোল স্কয়ার মানে হচ্ছে 25/9 মাইনাস 2 ইন্টু হচ্ছে 1/3। তাহলে এটার লসাগু হচ্ছে আমাদের 9, এখানে থাকে 25 মাইনাস 6, অর্থাৎ এই ভ্যালুটা আমরা পেলাম কত 19/9। আর দুইটা মূলের গুণফল আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান আমরা লিখতে পারবো আলফা বিটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আলফা বিটার মান কত 1/3 আর স্কয়ার মান হচ্ছে 1/9। এখন নির্ণয় সমীকরণটা হবে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ 19/9 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 1/9 ইজ ইকুয়াল টু 0। এখন উভয় পক্ষকে যদি আমরা 9 দ্বারা গুণ করে দিই তাহলে পাবো 9 এক্স স্কয়ার মাইনাস 19x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ খ নাম্বার। এখানে এফ অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে, বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে মাইনাস আলফা ও মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি সেটি বের করতে। এখন আমরা জানি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটা যদি আলফা এবং বিটা হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটা হয় হচ্ছে আমাদের এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা জাস্ট এই এক্স এর সহগের চিহ্নটাকে কি পরিবর্তন করে দিই। এই সমীকরণটা আমরা পাবো হচ্ছে কত 1 প্লাস 3x মাইনাস 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। জাস্ট আমরা পক্ষান্তর করলাম। তাহলে এই সমীকরণের যদি আমরা মাইনাস আলফা এবং মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে চাই তাহলে শুধু এক্স এর সহগের চিহ্নটাকে পরিবর্তন করে দেব। তাহলে আমরা পাবো 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ খ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 8, এটি হচ্ছে সাধারণ মূল। এখানে আমরা দুটি সমীকরণ দেখতেছি, যদি এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকে সেটাকে আমরা ধরলাম আলফা, তাহলে কি এই আলফা দ্বারা আমাদের এই দুইটা সমীকরণই সিদ্ধ হবে। আবার যদি এই দুইটা সমীকরণের দুটি মূলই সাধারণ থাকে, দুটি মূল যদি দুটি মূল সাধারণ হয় সেক্ষেত্রে আমরা দেখব সম্পর্কটা a1 a2 ইজ ইকুয়াল টু b1 b2
ইজ ইকুয়াল টু হচ্ছে C1 C2। এটি হচ্ছে মূলত আমাদের দুইটা সমীকরণের দুইটা মূল্য যদি আমাদের সাধারণ হয় সেক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করে। আমরা এটি মনে রাখবো। এখন আমরা এমসিকিউ লক্ষ্য করি। এখানে বলছে এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে a প্লাস বি ইকুয়াল টু কত, মানে a প্লাস বি এর মান কত সেটি আমরা বের করব। এখন এই দুইটা সমীকরণের আমরা সাধারণ মূলটাকে ধরে নিচ্ছি আলফা। তাহলে কি আলফা দ্বারা আমাদের এই দুইটা সমীকরণে সিদ্ধ হবে। তাহলে আমরা x এর জায়গায় বসাবো হচ্ছে আলফা, তাহলে পাবো আলফা স্কয়ার প্লাস a আলফা প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখানে বসালে পাবো আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে আমাদের পাবো হচ্ছে এটা এটা কাটা, এখানে থাকবে আমাদের, যদি আমরা আলফা কমন নিই তাহলে থাকে কত a মাইনাস b, আর এখানে থাকে হচ্ছে প্লাস b মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা আলফা ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু লিখতে পারবো a মাইনাস b। সুতরাং আমরা আলফা এর মান পাবো হচ্ছে 1। এখন এই আলফার মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে, আমরা যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে আলফার মান কত 1, তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস a ইন্টু 1 প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a প্লাস b ইজ ইকুয়াল টু আসে -1। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন খ। এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল যদি 3 হয় তাহলে a এর মান কত সেটি বের করতে হবে। এখন a এর মান বের করার জন্য এখান থেকে কিন্তু আমাদের, যেহেতু আমাদের সাধারণ মূলটা 3, তাহলে কি এই 3 দ্বারা আমাদের দুইটা সমীকরণে সিদ্ধ হবে। তাহলে আমরা যদি দুইটা সমীকরণ সিদ্ধ করি 3 স্কয়ার মানে 9 প্লাস 3b প্লাস a ইজ ইকুয়াল টু 0। এখানে বসালে আমরা পাবো 9 মাইনাস 4 ইন্টু হচ্ছে 3 প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 9 মাইনাস 12 প্লাস b ইজ ইকুয়াল টু 0 পেলাম। সুতরাং এখান থেকে আসতেছে b মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং b এর মান হলো 3। এখন এই b এর মানটা যদি আমরা এই সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমরা পাবো 9 প্লাস 3 ইন্টু 3 প্লাস a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 3 3 9, 9 আর 9 হচ্ছে 18। তাহলে a প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এর মান হচ্ছে -18। তাহলে কারেক্ট আনসার অপশন ক। এই আকৃতির দুইটা সমীকরণের উভয় মূল্য যদি আমাদের সাধারণ হয় সেক্ষেত্রে শর্তটা হচ্ছে কি x এর x স্কয়ারের সহগের অনুপাত x এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত কি সমান হবে। তাহলে এখানে কারেক্ট আনসার অপশন ঘ নাম্বার। এখন আমরা দেখব টাইপ 9। এটি হচ্ছে দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউ। তো y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c ফাংশনে যদি আমাদের এই a গ্রেটার দেন 0 হয়, মানে x স্কয়ার সহগটা যদি আমাদের পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা ফাংশনের সর্বনিম্ন মান পাবো এবং সেটা সমান হবে -d/4a। এখানে d সমান হচ্ছে আমাদের b স্কয়ার -4ac। আবার যখন এই a এর মানটা লেস দেন 0 মানে x স্কয়ারের সহগটা আমাদের নেগেটিভ হবে তখন আমরা ফাংশনের সর্বোচ্চ মান পাবো এবং সেটা সমান কি -d/4a। এখানে d এর মান b স্কয়ার -4ac। জাস্ট আমরা এই দুইটা কন্ডিশন মনে রাখবো, তাহলে আমরা দ্বিঘাত রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সংক্রান্ত এমসিকিউ সলভ করতে পারবো। এখানে x এর মান বাস্তব হলে এই রাশির সর্বোচ্চ মান কত সেটি বের করতে হবে। এখানে আমরা দেখতেছি x স্কয়ারের সহগটা নেগেটিভ, তার মানে এর সর্বোচ্চ মানই আমরা পাবো। এখানে আমাদের সর্বোচ্চ মানই বের করতে বলেছে। এখন আমরা জানি সর্বোচ্চ মান সমান কি -d/4a। এখন এই রাশিটার জন্য যদি আমরা d এর মান বের করতে চাই, d সমান আমরা জানি কি d সমান হচ্ছে b স্কয়ার -4ac ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে আমাদের 4a। এখন এই রাশির জন্য a সমান হচ্ছে আমাদের -4, b সমান হচ্ছে 4a আর c সমান হচ্ছে b স্কয়ার। এখন a b c এগুলোর ভ্যালু যদি এখানে আমি ইনপুট দেই তাহলে পাবো মাইনাস, এখানে হচ্ছে কত b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার, 4a স্কয়ার মানে কত 16, a স্কয়ার -4, এর মান কত, এর মান হচ্ছে আমাদের -4 আর c এর মান হচ্ছে আমাদের b স্কয়ার, নিচে হচ্ছে 4a, এর মান কত, এর মান হচ্ছে আমাদের -4। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে এখানে একটা মাইনাস 16 a স্কয়ার মাইনাসে প্লাস 16 b স্কয়ার ডিভাইডেড বাই -16। এই মাইনাস কাটা, এখান থেকে আমরা লবে একটা 16 কমন নিতে পারি আর হরে একটা 16 আছে, তার মানে 16 কমন নিয়ে কাটাকাটি করে দিলে শুধু থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই
x এর বাস্তব মান হলে আমাদের এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ক। এখন আমরা দেখব টাইপ 10, এটি হচ্ছে উপপাদ্য সংক্রান্ত। এখন আমরা কতগুলো উপপাদ্য জানি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যটা কি, যদি a যে কোনো একটি ধ্রুবক হয় তবে f অফ x বহুপদীকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ f অফ a হবে। উৎপাদক উপপাদ্য হচ্ছে যদি f অফ x একটি বহুপদী এবং f অফ a ইজ ইকুয়াল টু 0 হয় তবে f অফ x এর একটি উৎপাদক হচ্ছে x মাইনাস a। আর গাউসের উপপাদ্য অনুসারে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ যদি f অফ x ইকুয়াল টু 0 হয় এবং এর সর্বোচ্চ n সংখ্যক মূল বিদ্যমান থাকবে, অর্থাৎ n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের সর্বোচ্চ n সংখ্যক মূল থাকতে পারে। জাস্ট আমরা এই উপপাদ্যগুলো একটু মনে রাখবো এবং এই রিলেটেড যে 2-3টি এমসিকিউ আছে ওই এমসিকিউ গুলো যদি আমি এখন সলভ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে উপপাদ্য সংক্রান্ত কিরকম এমসিকিউ আমাদের আসতে পারে। প্রথমে আমরা দেখব k এর মান কত হলে এই সমীকরণের একটি উৎপাদক x প্লাস 3 হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যদি x প্লাস 3 এই সমীকরণের একটি উৎপাদক হয়, তার মানে এখান থেকে আমরা x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 ধরলে এখান থেকে x এর মান পাবো হচ্ছে -3। তার মানে x এর এই -3 দ্বারা কি আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। দ্যাট মিন্স আমরা x এর এই -3টা মানে x এর এই মানটা আমরা এই সমীকরণের মধ্যে বসাবো। যদি বসাই তাহলে পাবো -3 হোল স্কয়ার প্লাস 7 ইনটু -3 প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে 9 মাইনাস এখানে হচ্ছে -3, তাহলে ক্যালকুলেশন করলে আসে -21 প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0। 3 আর 9 হচ্ছে 12, 12 মাইনাস 21 মানে হচ্ছে -9 প্লাস k ইজ ইকুয়াল টু 0। সুতরাং k এর মান হচ্ছে 9। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন গ। এখানেও বলছে কি এই সমীকরণটির একটি উৎপাদক x প্লাস 3 হলে k এর মান কত, অর্থাৎ যদি এই সমীকরণের একটি উৎপাদক x প্লাস 3 হয় তার মানে আমাদের x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা যে x এর মানটা পাবো সেটা দ্বারা কি আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। জাস্ট আমরা এই মানটা এখানে বসাই দিব, তাহলে আমরা k এর মান পেয়ে যাব। তো এইটুকু তোমরা নিজেরা করবা, এটা হচ্ছে তোমাদের জন্য SW। এখানে f of x ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x একটি বহুপদী হলে বলছে f of x ইকুয়াল টু 0 সমীকরণের মূল হচ্ছে 4টি। যেহেতু আমাদের এই f of x সমীকরণটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, দ্যাট মিন্স এই সমীকরণের আমরা সর্বোচ্চ 4টা মূল পেতে পারি। তার মানে কি এক নম্বরটা আমাদের কারেক্ট। f of x ইকুয়াল টু 0 এর একটি মূল হচ্ছে আমাদের 2। যেহেতু আমাদের এই f of x ইকুয়াল টু 0 সমীকরণের যদি একটি মূল 2 হয় তার মানে কি এই 2 দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এই অংশে যদি আমরা এই 2টা বসাই তাহলে আমরা 0 পাবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ক্যালকুলেশন করলে আসতেছে 16 মাইনাস 3 4 12 মাইনাস 4 অর্থাৎ ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 2 নম্বর অপশনটাও কি আমাদের কারেক্ট। এখন বলছে x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক, তার মানে কি f এটার সমান যদি আমরা 0 ধরি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা x এর মান পাবো 1। এই 1টা যদি আমরা এই প্রদত্ত সমীকরণে বসাই দেই তাহলে কি আমাদের সমীকরণটা সিদ্ধ হবে। দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 মাইনাস 3 মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে কত আসলো -3 আর -2 হচ্ছে -5 -5 প্লাস 1 মানে -4। দ্যাট মিন্স আমাদের এই সমীকরণ মানে x ইকুয়াল টু 1 দ্বারা কিন্তু আমাদের এই সমীকরণটা কি সিদ্ধ হচ্ছে না। দ্যাট মিন্স 3 নাম্বারটা কি কারেক্ট না। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এবং 2 সঠিক, তাহলে সঠিক উত্তর অপশন ক। এখন আমরা দেখব সর্বশেষ টাইপ, যেটি হচ্ছে টাইপ 11। 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ও সমান। তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার ক্ষেত্রে কি আমাদের d এর মানটা কি শূন্য হয়। তাহলে এখানে d এর মান কত, b স্কয়ার মাইনাস 4ac, b এর মান কত 2 স্কয়ার করলে 4 মাইনাস 4 ইনটু এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 1, 4 মাইনাস 3 4 12, তার মানে কত আসছে -8। তাহলে কি d এর মানটা কি আমাদের কত আসছে -8। তার মানে d যেহেতু লেস দেন 0, তার মানে এর সমীকরণ কি অবাস্তব এবং জটিল হবে। তার মানে এখানে আমাদের এই 1 নম্বর অপশনটা সঠিক না। তাহলে কারেক্ট आंसर হবে অ্যাকচুয়ালি আমাদের এই 2 এবং 3, তাহলে সঠিক উত্তর হবে গ নাম্বার। এই সমীকরণের একটি মূল 3 হলে অপর মূল 2/3, k এর মান 11/3 এবং প্রদত্ত সমীকরণের নিশ্চয়কের মান হচ্ছে 7। তাহলে প্রথমে আমরা k এর মানটা বের করি, মানে আমরা এই 2 নম্বর অপশনটা চেক করি। এখানে যেহেতু আমাদের একটি মূল 3, তাহলে এই 3 দ্বারা কি আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা বসাই তাহলে 3 স্কয়ার মান হচ্ছে 9 মাইনাস 3k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3k সমান পাবো 11, সুতরাং k এর মান আসবে হচ্ছে 11/3। তার মানে এই 2 নম্বরটা হচ্ছে কারেক্ট।
এখন নিশ্চয়কের মান বের করি। নিশ্চয়কের মান যদি আমরা ডি এর মান বের করতে চাই তাহলে বি স্কয়ার মাইনাস 4 এসি। তাহলে বি এর মান আমরা কত পাইলাম, মানে কেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বি এর মান। তাহলে 11/3 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 2। তাহলে কত 144 ডিভাইডেড বাই 9 মাইনাস হচ্ছে 8। তাহলে এটা সমান তো কখনোই 7 আসবে না। দ্যাট মিন্স এটা কি আমাদের রং। তাহলে কারেক্ট অ্যান্সার অপশনের 1 আর 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, এই ক নম্বর। এই সমীকরণের একটি মূল 2, যদি আমাদের একটা মূল 2 হয় তাহলে কি 2 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 ইনটু 4 মানে হচ্ছে 8 মাইনাস 2 ইনটু 2 মানে হচ্ছে 4 প্লাস 4। এটা কাটা, এটা কাটা 0। তার মানে 1 নাম্বারটা কারেক্ট। মূল ত্রয়ের গুণফল, তিনটা মূলের গুণফল। তাহলে তিনটা মূলের গুণফল কত আসবে আমাদের, আমরা জানি মাইনাস ডি বাই এ, তার মানে -4। এখানে ডি এর মান কত 4 আর এর মান হচ্ছে 1, তার মানে আসবে হচ্ছে আমাদের -4। কিন্তু এখানে কত দেওয়া, এখানে হচ্ছে 4, তার মানে এই 3 নাম্বারটা কারেক্ট না। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 আর হচ্ছে 2। তাহলে কোন নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এই ক্লাসের স্লাইডটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তোমরা ওইখান থেকে এই স্লাইডটা কালেক্ট করে এই স্লাইডের মাঝে যে হোমওয়ার্কগুলো ইনক্লুড করা থাকবে তোমরা সেগুলো সলভ করবে। আশা করি এই ক্লাসটি করার পর তোমরা এই অধ্যায় থেকে বোর্ডের যে কোনো এমসিকিউ আসলে ইজিলি সলভ করতে পারবা।